এই আপনি বসেন, এই যে বসেন। এই তোমরা ভলেন্টিয়ার যারা আছো বাকিদেরকে বসাই দাও, সবাই বসেন। এটা বসতে বললে দৌড় দেয় কেন? বসো। তোমরা ভলেন্টিয়ার সব দাঁড়াই থাকার দরকার নাই, তোমরাও বসে যাও। পরে জায়গা না হইলে তোমরা উঠো। তোমাদের তো নিজেদের মাহফিল, জায়গা না হইলে পরে উঠবে। আওয়াজ যেন না করে কেউ পাশে, পাশে যেন একটা আওয়াজও না হয়। তোমরা এসে বসো, যারা দাঁড়াই রইছো সবাই বস। মাশাআল্লাহ, একটু সুন্দর হয়েছে। চতুর্পার্শ্বে যেন আওয়াজ না হয়, এদিকে একটু খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো। মাশাআল্লাহ, অনেক লোক চলে আসছেন, আরও লোকজন মাশাআল্লাহ আসতেছেন। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই পড়ে না আমিন। খানকায়ে ফয়েজিয়া রাজ্জাকিয়া নাগাইশ দরবার শরীফের পরিচালনা পর্ষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৭ জানুয়ারি, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। নির্বাচনী যখন একটা আবহ তৈরি হয়েছে বাংলাদেশে, 12ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মানুষের মনে যখন একটা উন্মাদনা, একটা উত্তেজনা, যিনি আমাদেরকে সকল দুনিয়াবি চাওয়া পাওয়ার হিসাব থেকে দূরে রেখে আজকে এই দিনের এই আলোচনায় আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমাদের এই খানকার সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত, এলাকার কৃতি সন্তান, যাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, আমার প্রিয় ভাই জনাব আব্দুল হক সরকার, সভাপতি, হোমনা প্রেস ক্লাব। আজকের প্রধান বিশেষ বক্তা, এশার নামাজের পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মৌলানা অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজি। প্রধান অতিথি আলহাজ আজিজুর রহমান সাহেব। প্রধান আকর্ষণ অ্যাডভোকেট আলী আশরাফ সাহেব। প্রধান মেহমান মোহাম্মদ আলম মিয়া। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, সুন্দর করে যিনি কথা বলছিলেন, আমি যার কথাগুলো শুনছিলাম, আমার প্রিয় ভাই মোহাম্মদ ইকবাল হাসান শামীম। বিশেষ অতিথিবৃন্দ, এই মাহফিলকে, এই খানকা কেন্দ্রিক মাহফিলকে প্রতিষ্ঠা করার জন্য যিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমার রুহানি সন্তান, নাগাইশ দরবার মজলিসে শুরার সম্মানিত সদস্য, এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ কবির হোসেন। উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান, রেহানা মজিদ কলেজের সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুজিবুর রহমান সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিতে হবে না? আমি আবার সালাম দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ওই সাইডে বসো, তোমরা মাঝে দিয়ে আইসা ওসাদ বইয়ে রইছ, চেয়ারগুলো সেট করে দাও, নিচে বসো, সেট রেখে দাও, আরাম করে বসে ওয়াজ শোনো। হয় মাইকে দৌড়ে রাখুন লাগতো না, মাইকে এমনি না ধরলেও বাঁচবো। হ্যাঁ, মনে করছে মাইকে আত্মা রাখুন লাগে।
আরও পিছনে বসো, মাইক এখন ভালো আছে, মাইক ধরবো না, আবার আমাকে না জিজ্ঞেস করে মাইক ধরবো না, মাইক এখন অনেক ভালো আছে। আমি বলছিলাম যারা আসেন সবাই বৈশা যায়। কবির, এই মাহফিলের আগে গাছের গোড়াটা বাবা কাটান গেল না? তো বড় করা কি হচ্ছে, এটা লুক লাগাই দেবেন, কুবাই আগের তাহলে ফানা ফানা করে লাগবে। আমরা তারা আরো ভালো জিনিস কুবাই নাই, এটা তো গাছের গোড়ায় না, এটা মাঝে একটা বাধা হইয়া রয়েছে। আচ্ছা যাই হোক, এই বছর ওই নতুন জায়গায় আনতে গিয়া কবিরেরও একটু ঝামেলা গেছে, তার আব্বা ইন্তেকাল করেছেন, আর অনেক ঝামেলা টামেলা গেছে। তো সামনে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের পরিবেশ সব দিক দিয়ে গুছানো হয়ে যাবে। তা আপনার ওই গাছের গোড়া আছে দেখিয়া মন খারাপ করে খেয়ে উঠাহনের দরকার নেই, যেখানটা জায়গা আছে আইয়া বসেন। কইলে একটা পিছের দিকে দৌড় দিকে, বোকা নাকি মানুষ, পিছে যাও কেন? এটা কি কইলে একটা পিছের দিকে দৌড় দেয়? আমি কি পিছনে যাওয়ার কথা বলছি? সবাই সামনে এসে বসো, ছেলে বসো। এই যে মোবাইল ধরে রাখছেন, বসেন আপনি। এটা কি সুন্দর কথা, যদি আসেন বসেন, এটা দৌড় দেয়। আরে এটা কি কারবার নাকি? আসেন, এই যে লক্ষ্মী ছেলে মাশাআল্লাহ, আসো, সুন্দর করে বসেন। এই যে ক্যাপ, ক্যাপ, বসেন। আবার মাথা লারে বইয়ে না লাগবে। সবাই বসেন। এই তো মাশাআল্লাহ, ওই যে পেছনে দুজন, আসো বসো। তো সুন্দর পরিবেশ আছে না, তোমরাও বসো। যে আমার ডাইন পাশে গাছের নিচে যারা আছো, কুয়াশার ভিতরে বাইরে থাকার দরকার, আমরা প্যান্ডেল করছি কার জন্য? সবাই এখন দ্রুত কথাটা শেষ করে এলাম যে আমি মাহফিলে আছি, কইয়া কাটটা দেন, পরে আবার কথা কইয়া আসেন। এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটু পরে তার লোক জায়গাও হবে না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। এই আওয়াজে তো আওয়াজ হবে। আপনি মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইল বন্ধ করেন, তাহলে ওয়াজ শুনতে পারবেন না, মনোযোগ নষ্ট হয়ে যাবে। প্রাণ ভরে, আমি তো আর সবসময় আসতে পারি না, প্রাণ ভরে ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ। মোবাইলটা বন্ধ করে রেখে দেন পকেটে। শুনে এই যে পাশে কি দোকান? তা এত কাছে দোকান দিচ্ছেন কেন? দোকান দিতে হবে মিনিমাম আধা মাইল দূরে, তো এই আওয়াজ তো আসবেই, বাচ্চারা তো বিরক্ত করবেই। এত কাছে দোকান, যেগুলো দোকান আলগা দোকান আছে সরাই দাও। এত কাছে দোকান দেওয়া যাবে না, সামনের দিকে খেয়াল রাখবেন। আমরা নতুন জায়গায় আসছি তো, একটু আমাদের একটু বিশৃঙ্খলা হচ্ছে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আওয়াজ করবেন না কেউ, মনোযোগের সাথে আমরা কথা শুনি। আপনি মোবাইলটা পকেটে রাখতে এতক্ষণ লাগলো? শিক্ষিত সচেতন নাগরিক, জেএনজি প্রতিনিধি, এরকম করলে হবে? সুইফট কাজ করতে হবে, সেকেন্ডের ভিতরে কাজ, পকেটে ঢুকান। এটা বিরক্ত করবে আপনাকে। ওকে ফাইন, ঠিক আছে। আমরা সবাই বসি, মনোযোগের সাথে ওয়াজ শুনি। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে। যে জোরে কইবেন যে এই রোদু জোরে হইছে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ
তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ প্রাণের আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসচিত কণ্ঠে সবাই মিলে বাগমারার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। এটা শীষ দেয় অবস্থা। আর একটু মোটা করে দাও, এত চিকন করছো কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন, আলাদা নয়েজটা বন্ধ করে, চিকনটা একটু মোটা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রসুল বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কেরকিরি যেন না দেয়। আবার বুঝতে পারছো? চিকন হয়ে মানুষের কানে কাইয়া যেন বাড়ি না হয়, আস্তে স্মুথ করে দাও অবস্থা আরো। বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো স্মুথ করো, শুধু মাইক দাও। বলেন আলহামদুলিল্লাহ। এত চিকন করছো কেন আওয়াজ? বুঝো না এই কথাটা? কেরকিরি যেন না দেয়, এটা তো আরো কেরকিরি বাড়ছে না হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, আর ধরবা না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আপনার আমার যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই ঘুমাই গেছে? জোরে পড়তে হবে না? নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন। এই যে ছেলেরা, এই ওইখানে কিসের মিটিং করতেছো তোমরা? ওমাটা কি? আরে মাহফিল ফালাই, ওইখানে তোমাদের কি কাজ? হ্যাঁ, ওইখানে সবাই একসাথে হয়েছে কেন? সবাই এসে মাহফিলে বসেন। দুই একজন এদিকেও থাকো, বুঝাইয়া একটু বলে দেন। হ্যাঁ, আপনি থাকেন এদিকে, একজন থাইকা বুঝাইয়া সুন্দর করে বলে দেন। মাহফিল এটা তো এখানে আইসা যদি তোমরা এদিকে দুইজন এদিকে দুইজন গুপসি আলাপ করো, এটা তো মাহফিল থাকে না। তো এটা মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যায়। আরও বিছানাপত্র আছে কিনা বিছাই দেন। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান, আমার কাছে আসেন। আরও এই মাইক মেনটা বুঝাইতে পারি নাই, আওয়াজটা বাড়ি খায় কেন? এসে শুধু মাইকটা দাও তো। মাইক দিলেই আওয়াজটা করা হয়েছে কেন? এত চিকন হয়েছে কেন? ভালো কথা, কিন্তু এরকম আওয়াজটা বাড়ি খায় কেন? আবার কয় বাইরের সাউন্ডটা, শুধু মাইক দিয়ে রাখো। এই যে এই একটা চিকন আওয়াজ, এটা বন্ধ করো।
বুঝতেছে না। সবাই পড়েন। এই যে বুঝো না এই আওয়াজটা, এটা চিকন একটা আওয়াজ হয় কেন? এত চিকন আওয়াজ হবে কেন? তুমি মনিটর কি করছো? এত কিছু আনো তোমরা, এটাই তো আরেক সমস্যা। কুন্ডাত গুলান দিলে কি হয়েছে ও জানে না। মিনিমাম 200-300 বল্টু আছে, তো তে মনে রাখে কেমন নেত্রী কুন্ডাত গুলান দিলে কি তা হয়? আগে যে হুদা মাইক আছে, এই যে তুমি দেখছো না কেরকিরি দিয়ে উঠেছে, কেরকিরিটা বন্ধ করো না, সাউন্ড একটু মোটা করে দাও। সবাই পড়েন মাইকটা তো ভালো ছিল, তোমাদের ধরতে না করছিলাম বাবা। এই লগে লগে কথা কয়, আমি কথা কয়ে মজা না পাইলে তুমি মাইক লাগাইয়া লাভ হইল কি? আমরা আমি তো কথা কয়ে মজা পাওয়া লাগবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে একটা চিকন আওয়াজ হয়, এটার বন্ধ করতে বলছিলাম। এটা তুমি বুঝতেছো না কী কারণে হচ্ছে, এটাও তুমি বুঝতেছো না। ওকে, সবাই বসেন একটু, সবাই বসে পড়ুন। এই কবির আরও বিছনা টিছনা দেন, জায়গা হচ্ছে না, লোক সামনে আসেন, আরও কাছে এসে পড়েন, আরও কাছে এসে পড়েন। হ্যাঁ দেবে, ওই সাইডেও একটু দেন, গাছের নিচে তো অত কুয়াশা পড়বে না, অসুবিধা নেই। এই সামনে আসেন, আরেকটু আসেন, হুজুর সামনে আসেন। এই লোকজন তো, জায়গা তো গত বছরতে বাড়ছে, মানুষও মাসাল্লাহ বাড়ছে। হ্যাঁ ঠিক আছে, বসো। এই ছেলে বসো। এই কইলে তেন একটা দৌড় দেয়, কিত লেগে আইসে আল্লাহ জানে। আসেন সবাই বসে পড়ুন, একটু খেয়াল করে শুনেন। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু কমাই দাও তো বাবা, একটু কমাই দাও। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ মাঝে দিয়ে কি সরো সরো, আরে সরো। আরে কি কোত্থেকে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে। তো মাশাআল্লাহ লোকজন তো আইসা পড়ছে। আর বিছানাপত্র আছে না আমাদের? ডাইনে বামে বিছাই দাও। কি মাথার সমস্যা? আচ্ছা ওকে ঠিক আছে, ওই একটু সমস্যা আছে। জি আপনারা জায়গার ব্যবস্থা আছে, আপনার একটু আগাইয়া বসানো। এই যে এই জায়গাটাতে ফাঁকা আছে, একটু আগান না, একজন বসেন না এদিকে, একটু আসেন। মাশাআল্লাহ লোকজন হয়ে গেছে, কি করবে? এই ছেলে, এই চাদর, আসো না, তোমার সামনে জায়গা আছে, সবার সামনে জায়গা লয়ে বইয়ে রয়েছে। আরও আসো। হ্যাঁ সুন্দর, আরও সামনে আইসা বসেন। কারোর সামনে 1 ইঞ্চি জায়গা। আমার কলিজার টুকরা যুবকেরা, অন্যদেরকে একটু জায়গা দাও, কষ্ট করে। কষ্ট তো করা লাগবে না, তোমার সামনে ফাঁকা জায়গা রাখো না, তাইলেই হয়। তুমি আরেকটু আগাও, আসে বড় সামনে আসো। এই তো এটা বুঝো না, এটা বলা লাগে। এই তো মাশাআল্লাহ, তোমার জায়গাটা যখন 3 জন লোক আইছে। হ্যাঁ এই যে ওইদিকেও একটু বসেন, আগায় আসেন। হুজুর আসেন, সামনে আসেন, ভাই আসেন, সামনে এসে বসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি তা আমি বলছিলাম, ওইখানেও ময়লা আছে নাকি গাছের গোড়া? ও ঠিক আছে। ঠিক আছে, কর্তৃপক্ষ চেষ্টা করতেছে, ব্যবস্থা করতেছে, আপনাদের জন্য ব্যবস্থা হবে ইনশাল্লাহ, হইতেছে, চেষ্টা করতেছে ওরা। পাটি টাটি যা আছে সব বিছাই দাও ইনশাল্লাহ। ও মাশাআল্লাহ। হ্যাঁ এই কবির, আপনি বলতেছেন ফাটি দাও ফাটি দাও, কই ফাটি তো দিচ্ছে না, কই আইয়া রইছে, কই আইয়া রইছে? ভলান্টিয়ার তোমরা যারা আছো জানো না পার্টি কই আছে? ব্যান গাড়িতে বিলেন, ব্যানের ভিতরে আইসা রয়েছে। অন্য কেন আইনটা বিছাই দাও। আচ্ছা আসুক, আস্তে আস্তে বসুক, আমরা আমাদের মতো কথা শুরু করি। আর যারা একটু দাঁড়ায় রয়েছে আসলে বসে যায়। বাচ্চারা বসো বসো, বাচ্চা বসো, উঠো না, দাঁড়াইও না।
হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এত লোক আলহামদুলিল্লাহ বলে এই আওয়াজ হয়, মোবাইলগুলো বন্ধ করে দেন ভাই, মোবাইল বন্ধ বন্ধ করে পকেটে নেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম যে আমাদের যিনি নবী, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বললেন কি পড়তে হয়? আমাদের যে পরিচালক আমার দিকে ঘুরে বসেন, সভাপতির চেয়ারটা আমার দিকে একটু ঘুরাই দেন। উনি তো সাহেব সামনে ওয়াজ হইল, এখন একটু ঘুরাই দেন। কে আছে এখানে? না হয়েছে, হয় নাই, একটু দাঁড়ান দাঁড়ান, এই একটু ঘুরাইয়া আর কইরা দেন। আরে আর কইরা দেন, এই হ্যাঁ আবার বসেন, ঠিক আছে আবার বসেন, ঠিক আছে। এই এখন আপনার দেখতে সুবিধা হবে। তা আমি যেই কথাটা বলতেছিলাম যে আমাদের নবীর নাম শুনলে কি পড়তে হবে? তুমি ফিক্সড করে দিয়ে বসে পড়ো, তুমি ভিডিও ম্যান ফিক্সড করে দিয়ে বসো। এই নবীর নাম শুনলে আমরা দরুদ শরীফ পড়ব। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হইল সাল্লাল্লাহু। কি হয় এটা পড়লে? কেউ যদি নবীর নাম শোনার পরে একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ার কারণে এক নম্বরে যে দরুদ শরীফ পড়বে তার আমলনামা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মাফ করে দেবে। কয়টা গুনাহ মাফ? এই দরুদ শরীফ পড়লে 3টা লাভ। কয়টা লাভ? সবাই কথা বলেন, জুড়ে বলেন, কয়টা লাভ? আরো জুড়ে বলেন। 1 নাম্বার 10টা গুনাহ মাফ। 2 নাম্বার দরুদ শরীফ পড়ার কারণে আমল নামায় 10টা সওয়াব দেওয়া হবে। 3 নাম্বার জান্নাতের ভেতরে আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে 10 গুণ। দেখছেন, শুধু একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, পড়ার লগে লগে আল্লাহ 3টা লাভ আপনার আমল নামায় দিয়ে দেবেন। 10টা গুনাহ মাফ, 10টা সওয়াব, জান্নাতের ভিতরে 10 গুণ উপরে তার মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় নিয়ামত! এই যে সুবহানাল্লাহ কইলেন, এইটা কইলেও কি লস না লাভ? এদিকে শুধু আমার দিকে তাকাই থাকেন, হ্যাঁ, চতুর্দিকে তাকায় না, মনোযোগের সাথে শুনেন। ওরা পার্টি বিচার, ওরা ওদের মতো কাজ করুক, আমরা ওই দিকে তাকাবো না, আমরা মনোযোগের সাথে শুনবো। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বলার কারণে আরও অনেক লাভ। আল্লাহ রসুল বলেন, কোরআন শরীফ থেকে যদি কেউ একটা অক্ষর বলে, কি বলে? কথা না, কি বলে? অক্ষর। স্যার একটু কথা বলা লাগবে, আমার মাহফিলে চুপ করে বসে থেকে আওয়াজ শোনার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। একটা, হ্যাঁ বলছি কি বলে? অক্ষর। কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর বলে, এই বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব। অক্ষর কারে কয়? আলিফ, বা, তা, বাংলায় যেটা আমরা বলি সরেয়, সরেয়া, ক, খ, ইংরেজিতে এ, বি, এটিতে কয় অক্ষর। আল্লাহ এটা হলো শব্দ, এটা কি অক্ষর না শব্দ? মোহাম্মদ অক্ষর না শব্দ? ইসলাম এটা কি অক্ষর না শব্দ? তাইলে একটা অক্ষর যদি কেউ কয়, তাইলে আমল নামায় সাথে সাথে 10টা সওয়াব। এখন কেউ যদি এই একটা অক্ষর বললে যদি 10টা সওয়াব হয়, আপনারা যে এটা শোনার পরে বলছেন সুবহানাল্লাহ, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন, বা, হামজা, হা, হামজা, নুন, তাহলে কয়টা হইল? 5টা। এই 5টা পড়ার 5টা। আর আল্লাহ এখানে অক্ষর আছে 4টা, হামজা, লাম, লাম, হা, কয়টা হয়েছে? 9টা। 5 4 কয়টা হয়েছে? এই ছেলেরা, আরে মাহফিলটা তো রহমত বরকত নষ্ট হয়ে যেতেছে। কেউ দয়া করে কথা বললেন না। তাইলে 5 4 9টা। তো একটা অক্ষরে যদি কেউ পড়লে 10টা সওয়াব হয়, তো 9টা পড়লে কত? জোরে কানা, 9টা পড়লে কত? তাইলে একবার যদি আপনি শুধু সুবহানাল্লাহ পড়েন, সাথে সাথে আপনার আমল নামায় 90টা সওয়াব।
এই যে অহন আবার কইলেন না সুবহানাল্লাহ হুন্না, আবার 90টা, এই যে আবার 90টা, তাই আমরা কইতে থাকবো, সব জমা হইতে থাকবে। একটা গোনা, এবার শুনেন আসল কথা, একটা গোনা বেশি হইলে জাহান্নাম, একটা সোয়াব বেশি হইলে জান্নাত। আপনি আরো আগে বসেন, একটা সোয়াব বেশি হইলে জান্নাত, একটা গোনা বেশি হইলে জাহান্নাম। তো চিন্তা করে দেখেন উপায় কি? তখন আপনি এই সুবহানাল্লাহর কারণে, কোনো কারণে যদি একটা গোনা আপনার বেশি হয়ে যায়, এদিকে আরে এরকম শুরু করলা কেন আজকে তোমরা? আমি কিছু বুঝলাম না, কিছু একেবারে রহমত বরকত সব নষ্ট করে লাইতাছ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমি তো নতুন না ভাই, এখানে তো আমি আরো কয়েকবার আসছি, কিন্তু আবার এত বিশৃঙ্খলা কেন আমি বুঝতেছি না। আমরা তো স্যারেও আমাদের সাংবাদিক সাহেব ছিল প্রতি বছর, এবার এত আওয়াজ চতুর্দিক দিয়ে, এত বিশৃঙ্খলা। তোমরা আবার ভলান্টিয়ার হইছো বেশি, এখন বিশৃঙ্খলা হইতেছে বেশি। তোমরা তো কথা বলতে পারবা না, তোমরা ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে। একটা শব্দ যেন মাহফিলের কাছে না আসে। কেউ আইসা দাঁড়াইলে আস্তে করে বৈশা অনুরোধ করে বসাই দিবা। রহমত বরকত নষ্ট করা যাবে না। একটা মাহফিল করা যে কত কঠিন, আমি তো নিজেও মাহফিল করাই, আর যারা করে আমি তো দেখি, তাদের চেহারার দিকে তাকানো যায় না। অনেক কষ্ট একটা মাহফিল। সেই হুজুর দাওয়াত দেওয়া, পোস্টার করা, গেট করা, ডেকোরেশন ঠিক করা, মাইক লাগানো, লাইট লাগানো, তারপরে এই সবাই আসছে কিনা, কোনো বিশৃঙ্খলা হইল কিনা, আবার আলেম ওলামাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, মেহমানদের জন্য 4টা ডাইল ভাতের ব্যবস্থা, সবাই আসবে তাদেরকে বসতে দেওয়া, অনেক পেরেশান। আপনি যদি এই মাহফিলটা নষ্ট করতেন চান, এখনো খেরিয়ে 2টা জোরে চিল্লান দিবেন, মাহফিল শেষ। ঠিক কিনা কন? এটা তো করা যাবে না বাবা। আপনার তো সবটা, এতগুলো মানুষ সব এখানে বাগমারার মানুষও না, অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে। এখন আপনি যদি মাহফিলটা নষ্ট করে দেন, এই বাচ্চারা যে আওয়াজ করতেই আছে। আমি যতবার বলতেছি আধা ঘন্টার উপরে হয়েছে, আমি স্টেজে আসছি, আধা ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু আমি এই পর্যন্ত একটা পরিবেশ করতে পারলাম না। এটা তো অত্যন্ত দুঃখজনক। মাহফিল তো কালকে আবার হবে না, আমি ইচ্ছে করলে আবার কালকে আসতে পারবো না। সময়টা তো চলে যাচ্ছে আমাদের। আমরা যদি এই পরিবেশটা না করতে পারি, তা আল্লাহর কাছে আমাদের জবাব কি বলেন? কি জবাব, কি লাভটা হইল বলেন মাহফিলটা কইরা? কবর দেশে গত বছর আমার আদরের কবির হোসেন, তার আব্বা ছিল, আজকে তার আব্বা এই কবরে ঘুমিয়ে আছে। আপনি বুঝবেন না মাহফিলের ওজন কত। এই কবরের বাসিন্দারা তারা তাকাই রয়েছে আমাদের দিকে, যে আমরা দোয়া করব তাদের কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারও তো আব্বা আম্মা আছে, হয় বেঁচে আছে নাইলে মারা গেছে। দয়া করে আমি আবারও অনুরোধ করতেছি যে দয়া করে একটা শব্দও করেন না, একটা আওয়াজও করেন না, মনোযোগের সাথে কথা শুনেন, আর আমাকে 2টা কথা বলার সুযোগ দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই নবী পাঠাইছেন, এখন আমরা তো মানুষ, আমাদেরকে বানাইছেন কে? কথা কইয়েন, হ্যাঁ সবাই মিলে আওয়াজ দেন, কে বানাইছে? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সচেতন শ্রোতা, কে বানাইছে? এ আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদেরকে বানানোর পরে আমাদের তো আকল কম। আজকে হইল মঙ্গলবার না? আজকে যে মঙ্গলবার, আমি যদি এখন কাউরে জিজ্ঞেস করি যে ভাই গত মঙ্গলবারে রাতের বেলা আপনি কি দিয়া ভাত খাইছিলেন, আপনার মনে নেই। সত্যি কথা, আমারও মনে নেই। গত মঙ্গলবারে রাতের বেলা কি দিয়ে খাইছিলাম, কি খাইছিলাম, কোথায় খাইছিলাম। আবার ডায়েরি দেখলে বুঝবো কোথায় আমার মাহফিল ছিল। আস্তে 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 মনে পড়বে। হঠাৎ করে জিজ্ঞেস করলে আমারও মনে নেই। কথা সত্য। আপনি সামনে তাকাইলে পিছনে দেখেন না, ডাইনে তাকাইলে আপনি বামে দেখেন না। মানুষ এত সুন্দর মানুষ, আল্লাহর পরে, খুব খেয়াল করেন দামি একটা কথা, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে দামি মাখলুক হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলেন না? মানুষের চাইতে দামি কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। আমাদের দাম ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? আমাদের দাম বেশি, কিন্তু আমরা অসহায়। আমরা অসহায়। আপনি একটা মুরগি, এই যে মুরগি ধরে আমরা জব করে খেয়ে ফেলি, এই মুরগিটা যখন বাচ্চা দেয়, একটা মানুষ যদি মুরগিটার পাশ দিয়ে হাইটা যায়, বাচ্চাটারে যদি মুরগিটা চোখের নজরে না দেখে,
মুরগিটা দেখবেন এমনভাবে এই আঁচড় দেওয়ার জন্য আপনার দিকে দৌড়েই আসে। আপনি অনেক মানুষ আমি দেখছি এবং অনেক বাচ্চা তো চিল্লান দিয়া একবারে ফইরা জিজ্ঞা। আর একদিন এইরকমও আছে যে মুরগিও দৌড়ান দিছে, এবার ফাল থেকে খালো ফুরে গেছে গা, কারণ ওই যে মুরগিটা তেমন অনুষ্ঠান আসুলন্নি দেয় এই ডরে এবারে লাভ দিয়ে গিয়া ফুরে গেছে গা, বাচ্চা তো চিল্লান দিয়ে বেহুশ হয়ে যায়। তাহলে সামান্য একটা মুরগি যেটা আমরা ইচ্ছা করলে ধৈর্য জব করে লাইতাম পারি, এই মুরগিটারও আত্মরক্ষার জন্য তার বডির সাথে আল্লাহ কিছু অস্ত্র ফিট করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা ট্যাংরা মাছ খাই, ট্যাংরা মাছের আত্মরক্ষার জন্য 3টা কাঁট আছে, শিং মাছের ভিতরে কাঁট আছে, সাপের একটা ছোবল আছে, বাঘের একটা ধাপা আছে, কুকুরের একটা হিংস্র কামড় আছে। তাইলে দেখেন ছাগল 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 এরও 2টা শিং আছে, গরুরও 2টা শিং আছে, কিন্তু আপনার কি আছে আমি যদি জিগাই যে আপনারা করেন আপনার একজনে আন্দারও ফিটাই তো ধরলো, তা আপনি কেমন নাকি আপনারা লাডি বানাই লইতেন ফেলবেন, এই 8 জন ফিটার মধ্যে দিবেন তো 8 বেড়েও তো ভেঙে দেবো গান, ঠিক কিনা কন? আপনি কত অসহায় মানুষ দেখেন, একটা লগে একটা অস্ত্র নাই যেটা দিকে কুত্তা আপনার ডরায়, আপনি কুত্তা দিকে ডরান, কুত্তায় আপনার ডরায় না, ঠিক কিনা কন? ছাগলে আপনারা ডরায় না, বিড়ালে আপনারা ডরায় না, আপনি বরংস দৌড় দেন বিড়াল দেখা। তাইলে মানুষ অসহায়, অথচ আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় কত সুন্দর করে ওয়াজ করে দিছেন। দেখেন আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাগমারার মানুষ, ও হুমনার মানুষ, শোনো শোনো শোনো, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে অবশ্যই তৈরি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ কি অসুন্দর না সুন্দর? চাঁদের চাইতে, ফুলের চাইতে, সবার চাইতে সুন্দর। তো এক লোক তার বউয়েরে আদর খুব মহব্বত করে। তো একদিন চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসতেছে, ফকফকা জ্যোৎস্না। তো ওই যেই মানুষটা, পুরুষ লোকটা আর মহিলারা বাড়ির ছাদের উপরে বসে আছে, চাঁদের আলো, ভালোবাসতে গিয়া বউয়েরে অনেক কথা কই, তোমার আমি ভালোবাসি সব বইলা কয়, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। মানুষ না সুন্দর, তো তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি আমার বউ থাকতে পারবে না, তোমাকে তালাক। এখন কোনের সময় কইছে, এখন তো বউ স্বামীর কাছে জানে যে আপনি আমার তালাক হয়েছে কি হয়েছে না, এটা কোনো আলেম যতক্ষণ পর্যন্ত মাসালা না বলবে ততক্ষণ আপনার সাথে আমার দেখা দেওয়া হারাম। এখন বেড়ায় কয় আবেগের ঠেলায় কই আলাইলাম, ফান দেখতে তুমি সুন্দর না হইলে তুমি তালাক। এখন তো বউ কাছে আইয়া না, এখন কি বউ এখন বউ আছে না গেছে, এটা তো না গেছে কেমনে, এখনো তো মাসালা আসে নাই তো, কোনের সময় কইছে। বউয়ে ডরাইতেছে আমি জানি আসিনি, যদি তালাক হইয়া থাকি তাহলে এই স্বামীর কাছে তো আমি যাইতে পারবো না। তাইলে এখন কি করা, গেছে ওই জমানার বড় আলেমের কাছে। আলেমের কাছে গিয়া কই হুজুর সর্বনাশ হইছে। কয় কি? কয় আমার তো আমি তো এর কথা বলে ফেলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। এই কথা কইছে পরে কত তালাকে, মানুষ আবার চাঁদের তো সুন্দর হয় কেমনে, তুমি তো তালাক, সারছে তুমি আর এই বউ পাইতা না। সব আলেমের কাছে জিজ্ঞেস করতে 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 যার কাছে যায় তে কয় তালাক হয়ে গেছে। পরে বিচক্ষণ একজন আলেম ছিলেন, ওনারে গিয়া যখন জিজ্ঞাইছে যে হুজুর আমি যে আমার বউয়ের এই কথা কইলাম, আমার বউকে আছে না তালাক হয়ে গেছে, হুজুর মুস্কি হেসে কয় কোরআন শরীফও দলিল আছে তোমার বউ আছে। সুবহানাল্লাহ বলেন না? তোমার বউ আছে, এটা দলিল আছে কখনো? কোরআন শরীফ। এই লোক দৌড়ে আইয়া বউয়ের কাছে কয় দলিল পাওয়া গেছে, কয় হুজুর লইয়া যান। হুজুর রাজা পরে সব হুজুররা তো ফতুয়া দিছে বউ নাই, এখন এই হুজুরে কয় কোরআন শরীফও দলিল আছে। সব আলেম ওলামা একখান হইছে, হুজুরে দলিল দিবা বেটার বউ যে আছে। এখন সব আলেমরা কয়
সে যেই কথা কইছে এই কথার লগে লগে তার বউ তালাক হয়ে গেছে। আর হুজুরে কয় যে না, এই বউ তালাক হয় না। কয় কেন? কয় কোরআন শরীফও 30 পারায় আল্লাহ কইছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মানুষকে আল্লাহ সুন্দর আকৃতি, সুন্দর অবয়ব দিয়া আল্লাহ মানুষ বানাইছে। যেহেতু সুন্দর বলছে, কি বলছে? আহসানা, অতি সুন্দর, সবার চাইতে সুন্দর। তাইলে সাদের চাইতেও তোমার বউ সুন্দর, সুতরাং তোমার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা মানুষ সবচেয়ে সুন্দর, কিন্তু আমরা সবচেয়ে বেশি অসহায়। আমাদের চাইতে অসহায় কোনো প্রাণী এই দুনিয়াতে নাই। আমরা যে থাপ্পড় দিয়ে মশা মেরে ফেলি, মশারও তো একটা অস্ত্র আছে, আছে নাকি নাই? তো তোমার তো তাও নাই। গরুর আছে, ছাগলের আছে, মশারও একটা অস্ত্র আছে, কিন্তু তোমার তাও নাই। তুমি আশরাফুল মাখলুকাত, তুমি একেবারেই অসহায় একটা প্রাণী, ঠিক কিনা? আমরা সবচেয়ে অসহায় প্রাণী, আমরা মানুষ, আমাদের চাইতে অসহায় আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আমরা অসহায় প্রাণী, আমরা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে তাকবীর, মাহফিল চলতেছে। হ্যাঁ, দেন বসেন। জি, বসেন, বসতে দেন। সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম যে মানুষ হচ্ছে এই সবচেয়ে এই সুন্দর প্রাণী, কথা মনে আছে তো না? ওই দিক দিয়ে সামনে দিয়ে দেন চারটা। মানুষ হলো সবচেয়ে সুন্দর প্রাণী, এই আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে দিয়েছেন। বন্ধুগণ, এবার তাইলে আসেন, তাইলে আমরা যে মানুষ, আমি কি বলছিলাম গত মঙ্গলবারে আমরা কি দিয়ে ভাত খেয়েছি এটাও আমাদের মনে নেই। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আমরা বড় অসহায় মানুষ, ঠিক কিনা কন? মুসলমান, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি এখানে দাঁড়ানো এবং বসা, আমরা যারা এখানে আছি, আমরা মানুষ। আমরা সবার যত প্রচেষ্টা আপনি দেখেন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই খানকা, এই ওয়াজ মাহফিল, ওয়াজ নসিহত, যা কিছু আপনি দেখেন, এই যে প্যান্ডেলের ভিতরে জনতা, মসজিদের ভিতরে খুতবা, মাদ্রাসা, সব কিছুর একটাই উদ্দেশ্য, মানুষগুলা যেন আমরা জান্নাতে যেতে পারি, ঠিক কিনা? যত চেষ্টা আপনি দেখতেছেন, এই যে মসজিদ বলেন, মসজিদে লেখাপড়া, নামাজ রোজা, আবাদত বন্দিগি শিখা, কেন? যেন আবাদত বন্দিগি করে আল্লাহর মাকবুল বান্দা হয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, ঠিক কিনা কন? এই যে একজন লোকজন হজ যায়, এবারে যদি জিগান ভাই আপনি এই 5 লাখ টাকা 5.5 লাখ টাকা খরচ করিয়া এত কষ্ট করে মেহনত করে হজ যাইতে আছেন, কারণটা কিতা? হ্যাঁ, বেড়া করবে ভাই জীবনে তো কম গোনাটোনা করলাম না, হজদার উসিলাইনি আল্লাহ আমারে জান্নাত নসিব করে দেয়। এই যে রোজা রাখবো, আমরা সামনের মাসে রোজা আসতে আছে, তো রোজা যে রাখবো, কেন রাখবো? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে। আমরা যারা নামাজ পড়ি, কেন করে? যেন আল্লাহ জান্নাত নসিব করে, জাহান্নাম থেকে যেন আমাদেরকে বাঁচাই দেয়। আর কোনো উদ্দেশ্য আছে না? কথা, আর কোনো উদ্দেশ্য আছে? যেন আল্লাহর মাকবুল বান্দা হইয়া আল্লাহর যে পুরস্কার, জান্নাতে যেন যেতে পারি, আল্লাহর যে তিরস্কার, আল্লাহর যে শাস্তি, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা কর? তাহলে এবার তো বুঝছেন যে আমরা সবাই কই যাইতে চাই? কথা কথা, সবাই কই যাইতে চান? জান্নাত। আমরা কে কে জান্নাতে চাই একটু হাত তুলেন তো দেখি, কে কে জান্নাতে যেতে চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই না? হ্যাঁ, জনে 2 হাত, আরও হাত থাকলে আরও তুললইল। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমার আদরের কবির, হ্যাঁ, আমার দরবারের খাদেম, এই কবির রে আপনি গিয়া ধরছেন যে কবির ভাই
আপনি তো ঢাকা থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গার যান, আপনি একটু ঢাকা গেলাম বই, আমি কেমনে যেতাম? কবির কথা বললেন না পেছনে, যে কবির আপনি জিজ্ঞেস করছেন, কবির ভাই আমি একটু ঢাকা যাব, কেমনে যাব? আমি তো জীবনে গেছি না। আজকে আমারে ফোন দিছে আমার এক আত্মীয়, হজ যাইব, এবার দাওয়াত দিছে, ঢাকা যায়, কেমনে যাও? তো কবির কইছে আপনি একটা কাজ করবেন, আপনি হোমনা বাস স্ট্যান্ডও গিয়া আপনি যাইবেন গা গৌরীপুর, গৌরীপুর গিয়া রাস্তার দাঁড়াই থাকবেন, বাস আইলে বাস উইটটা লাইবেন, সোজা ঢাকা যাইবেন গা। তো এই কথা শুনছে পরে হেবার পছন্দ হয়েছে, কথা তো বুদ্ধি তো ঠিকই আছে। তো এখানতে হোমনা দোষী নিয়ে আর হোমনা বাস স্ট্যান্ডের দেয়া গিয়া দেখে গিয়েলা, তো বাস উইটটা যাই গিয়া এই গৌরীপুর, গৌরীপুরতে বাস উঠাম ঢাকা যাই গিয়া, ভালো কথা। হ্যাঁ বাড়া করছে কি গিয়া সেটা গৌরীপুর যখন নামছে, রাস্তার কান্দাত খেয়ে রইছে, বাস আইছে, বাসও উঠছে, বাস গেছে মাদাইয়া। বাস গেছে কো কথা কয় না সবাই। ওই এবার ওই মোবাইল সবুজ স্থান যাবি, এখন ধরে আইয়া মাহফিল হইয়া মোবাইল টিপে, তো বাইক কিতা করে ভাই, তো মোবাইল টিফেন, মাহফিলও মোবাইল টিফেন, স্বপ্নে নি মোবাইল টিফেন। আবার মন দিয়া শুনেন, বাস গেছে কখনো কথা কয় না করে, বাস গেছে গা মাদাইয়া। কন্ট্রাক্টর ইয়া দৌড় দিয়া কয় এ বাড়ান, কয় ডাহার ভাড়া কত? কয় কি আর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয় রে সিটাগাং বাদ যাবো, আপনি কি আর ডাহার ভাড়া? কয় আমার এই কবিরে কইলো বাস হইয়া উঠটালাইতাম, উঠলে বিলে জান্নাতও যাইতাম, আর ইয়াত এই ঢাকা যাইতাম পারা। তা আপনি এটা কিতা কন ইয়া সিটাগাং কিতা? কারণ এই বাদ চিটাগাং যাইব, আপনি এটা মিদি উঠটা ঢাকা যাবেন কেমনে? এখন এবার কয় ইন্নানিল্লা, কবিরও দেই কথা কইসা না, আমারও কইসা বাস উঠতাম আর বিলে ঢাকা যাইব, এটা করছে কিতা, এটা বিলে মাদাই ইয়া পড়ছে, আমি এখন কিতা করতাম ভাই? এখন কন্ট্রাক্টরে ধমক দিয়া কয় বাসের মাথা কোন ফেল চাইতেন না? বাসের মাথা কোন ফেল চাইয়া উঠোন আসিল না? বাসের মাথা হলো সিটাগাঙ্গে ফেলে আপনি রাহা যাবেন কেমনে? কথা তো সত্য, ঠিক কিনা কম? কবির আবার যেটা কইছে এটাও সত্য, বাস উঠলে যে ডাহা যাওয়া যায় কথা তো সত্য, কিন্তু কোন গুলের বাস এটা তো আর কইছে না, আর আবারও এটা বুঝছে না। মুসলমান চিটাগাঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। চিটাগঙ্গের বাসে উঠলে ঢাকা যেমন যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না রে ভাই। আমরা উঠে গেছি জাহান্নামের গাড়িতে, যেতে চাই আমরা জান্নাতে, ঠিক কিনা? উঠটা রয়েছেন জাহান্নামের গাড়ি, কিন্তু যখন কইছি কাটা কাটা জান্নাতও যাইবেন, আর দো মশালা কইলাম না, আরও থাকলে আরও তুললই, সকলে দুইটা দুইটা তুললা বইয়া রয়েছেন। তো তুলনেরও তো দরকার আছিল না, আপনার কাজে তো প্রমাণ হবে আপনি কি জান্নাতও যাইতে চান না জাহান্নামে যাইতে চান, ঠিক কিনা কম? আপনার কাজের তো কোনো স্টেশন না, আপনি সকালে ঘুমের তুলটা সেটা আপনি বিচারণের কথা টয়লেট পেপার, কারণ যেহেতু আপনি টয়লেটে যাবেন, ওয়াশরুমে যাবেন, আপনি বিচারণের কথা টয়লেট পেপার, যে টয়লেট পেপার লইয়া, অথবা আপনার যদি টয়লেটে যাওয়া কাম না লাগে, আপনি বিচারণের কথা ছিল মেসওয়াক না হইলে ব্রাশ, যে আপনি দাঁত ব্রাশ করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া অজু করিয়া আপনি গিয়া ফজরের নামাজ পড়বেন। আপনি তো ঘুমের তো উঠতে শুরু করেন জাহান্নামী কাজ, উঠটা সাইলে আপনি একটা সিলেন দিচ্ছেন গেল কো, হেবি তো দৌড়াই এসে খাদ্য খারাপ তো লগে লগে নাইলে আবার ফিটা শুরু করে, তারপরে কইছে গেল কো, গেল কো, পরে এবারে দৌড় দেয়, কই কিতা গেল কো, কই বালিশের কান্ডাতে তো রাখছিলাম। আরে কিতা কইতেন পারেন না, কই এই জায়গার হয়তো তো আসছি, আরে এটা কিতা কিতা রাখছিল এই জায়গাটা, কয় আকিস বিড়ির প্যাকেটটা। বিচারণের কথা আছিল কি আকিস বিড়ি না মেসোয়াক? বিচারণের কথা আছিল দেয়া সলাই নাকি টয়লেট পেপার? কারণ আপনারা জান্নাতও যাইতাম চাই, এইবার তো না সকলে কইলেন জান্নাতও যাইবেন, তো যাইবেন জান্নাত, শুরুই তো করছেন জাহান্নাম দিয়া, শুরুই তো করছেন জাহান্নামের কাম দিয়া। আপনি যদি বিচারেন কথা মেসোয়াক, বিচারবেন আপনার টয়লেট পেপার, আর আপনি বিচারেন ম্যাচটাকো আর আকিস বিড়ির প্যাকেটটাকো, তো আপনি কেমনে জান্নাতও যাবেন আব্বা, কেমনে যাইবেন? এই যে আমরা দেশের মানুষ ওই যে ইসলামটারে ভাগ করে লাইছে, শোনো, আমরা দেশের মানুষটা ইসলামটারে ভাগ করে লাইছে, মনে করছে দাড়ি রাহন, টুফি মাথার দেন, তারপরে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ন, হজ হইলে টেহা হইলে
তাও বুড়া বয়সে গিয়া মরণের আগে দিয়া তারপরে হজটা কইরা হন মোটামুটি আবার জান্নাত নিশ্চিত। এত সোজা না আব্বা, এত সোজা না। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠে তোমার ঘুমাইতে যাওয়া, এমন একটা কাজ নাই যেই কাজটার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা? আপনি ঘুমাইবেন কেমনে, এটার ভিতরে ইসলাম আছে। আপনি টয়লেটে যাবেন কেমনে, কিতা হুজুররা কয় না, কয় বাম ফাও দিয়া ঢুকবেন, ডাইন ফাও দিয়া বাড়িবেন। আমি ওই দিন একটা হাদিস পড়লাম যে শীতকালে আপনি টয়লেট পেপার ব্যবহার করবেন কেমনে, টয়লেট পেপার অথবা মাটির ঢিলা আপনি ব্যবহার করবেন 3টা। এখন কোন দিক থেকে কোনটা ফসা দেওয়ান লাগবো, কি প্রথম কি এই সামনের দিকেতে ফিসের দিকে দিবেন না ফিসেরতে সামনের দিকে দিবেন? এখানে মাসালা হচ্ছে শীতকালে আপনি পেছন থেকে সামনে দিবেন, আর গরমের দিনে সামনে থেকে পেছনে। অর্থাৎ প্রথম টয়লেট পেপারটা শীতকালে মোছা দিতে হবে পেছন থেকে সামনের দিকে, আর গরমের দিনে সামনে থেকে পেছনের দিকে। ঢোকা লাগবে বাম ফাও দিয়া, বারণ লাগবে আবার ডাইন ফাও দিয়া। মসজিদও ঢুকবেন ডাইন ফাও দিয়া, বাড়ুইবেন বাম ফাও দিয়া। এই যে টয়লেট পেপার শীতকালে কেমনে ব্যবহার করবেন, গরমের দিনও কেমনে ব্যবহার করবেন, এইটা পর্যন্ত যেই নবী জানাই দিয়া গেছে, তাইলে এই নবী বোধহয় কইছে না আপনি ব্যবসা করবেন কেমনে। কেউ কইছে নিও, এই নবী বোধহয় আপনারে কইছে না আপনি সংসার করবেন কেমনে। এই নবী আপনারে কইছে না আপনি গৃহস্থী করবেন কেমনে। তো এই নবী আপনারে কইছে না আপনি ভুট্টা কই দিবেন, এই নবী কইছে নাকি কইছে না, এই নিয়ম কইয়া দিয়া গেছে। কিন্তু আমরা তো দলের কাছে হার মান্না যাই, স্বার্থের কাছে হার মান্না যাই, এলাকার কাছে হার মান্না যাই। এলাকার সকলে বইয়া মিটিং বইছে, আমরা এলাকার ভিতরে যেহেতু এবার ভালো হোক খারাপ হোক, যেহেতু আমরা এলাকার মধ্যে দাঁড়াইছে আমরা সাফা এবারে বুট দেওয়ান লাগবো না। আব্বা কথাটা হইছে না, এবারে ভালো হোক খারাপ হোক আমি বুট দেওয়ান লাগবো। এই বুটের জন্য কিয়ামতের ময়দানে আমি আসামি হইতে হবে, ঠিক কিনা? আপনি কি কইতে হইব, এলাকা মেলাকা বুঝি না, আমার আব্বাও যদি খের হয়, আমার আব্বা যদি উপযুক্ত না হয়, তাইলে আমার আব্বারও আমি ভোট দিতে পারবো না। কারণ ভোট আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানতের যদি আমি খেয়ানত করি কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? কম সহজ কথা। আমাদের দেশটা যে 55 বছর হয়েছে স্বাধীন হয়েছে, ফার্স্ট 50টা বছর হয়েছে স্বাধীন হয়েছে, আমরা দেশটা আগাইল না গিরে। কেন আগাইল না? 200 বছর ব্রিটিশেরা শাসন করছে, 23 বছর পাকিস্তানিরা শাসন করছে। আমরা দেশটার ভিতরেও দেশটার লুটে ফাইটা লাইছে ব্রিটিশরা। আমরা দেশের দামি দামি জিনিস সব লইয়া গেছে গা ব্রিটেন। পাকিস্তানিরা আমরার এই নরম নরম কার্পেট বানাইতো, আদমজি জুট মেল এই নিয়ে বিছাইতো পাকিস্তানের বেডরুম আর ড্রয়িং রুমের ভিতরে। আমরা তারা চিকন চিনিগুড়া কালিজিরা চাউল করতো। আমি মুরব্বীরার কাছে শুনছি দান্ডি যখন বাতি হইতো ফাইক্কা উঠতো কারণের আগে দিয়া লেল্লিরা বাতাস আইলে ক্ষেতের লাইলি দিয়া আটলে ধানের গন্ধ পাওয়া গেছে। এত মজার চাউল ছিল, চিনিগুড়া কালিজিরা বিভিন্ন ধরনের চাউল করতো আমরা তারা, খাইতো নিয়া পশ্চিম পাকিস্তানের তারা। আমরা চন্দ্রগুনা পেপার মেলে কাগজ বানাইতো, আর এই দি একটা করাচিতে সিল মারাইয়া সাইডানার কাগজ আনিয়া ব্যস্ত আডানা। আমরা তারা কম, আমরা কি বেহতর হয়ে গেলাম করে? আমরা দান করি খায় হ্যাঁ তারা, আমরা কার্পেট বানাই আরাম করে হ্যাঁ তারা। হ্যাঁ আমরা তারা নাইল্লা করতো গিয়া। আপনারা তো নিচু এলাকার মানুষ, আমরাও কবিরে তো গেছে, আরও কাটা কাটা গেছেন আপনারা। আমরা নাগাইশ দরবারে নিচু এলাকা, এই নিচু এলাকায় ফাট হইতো বেশি। আগের তারা ফাট করতো নাইল্লা নাইল্লা কিতা কয় এটা কিতা কয়। তো আমি আর ফাট কই কি তাম রেগুলো নাইল্লা আপনার এগুলো লইল্লা কিতারে কিতা কয় এটা কিতা কয়। এই নাইল্লা করতো গিয়ে আমি নিজের সহে দেখছি বুড়া বুড়া বেড়াইতে আঙ্গুলের সিফাত গা হয়ে যেত গা, ফাওয়ার সিফার মিতে গা হইতো, বেড়াইতে মুন্দি বেটটা দিত, এই মেন্দিটির এই সিফার মিতে দিয়া রাখতো। ফলাফানের শয়তানি করতো কিতা দাদা আপনার কি বিয়া? কারে না গাও বিয়া। কত কষ্ট করে আমরা তারা মেহনত করে পাকিস্তানিরা আমরা ন্যায্য অধিকার দিছে না। 1971 সালে এই দেশটা স্বাধীন হইল। আজ যা 55টা বছর, আজ 2026 সাল, ফার্স্ট 50টা বছর হয়েছে এই দেশটা যে স্বাধীন হয়েছে। যারা ক্ষমতাত গেছে তারা আঙ্গুল ফুল্লা বট গাছ হয়েছে। আমরা যারা গরিব মানুষ, অসহায় রিক্সাওয়ালা শ্রমিক জনতা,
আমাদের ভাগ্যের বদল হয় নাই, ঠিক কিনা কয়? কেড়ে কেড়ে কারণ কি, যারাই যায় তারাই গিয়া সালে আমরারে বইলালায়, আমরার মাথাত নুন রক্ষা তারা বইয়া বইয়া বড়ি খায়। এবার আর আমরা এই বেহতার থাকতাম না, ঠিক কিনা কর? এবার আমরা যাচাই করবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা ওয়াদা খেলাফ করে না। এই রকম মানুষ চাইয়া চাইয়া আমরা ইনশাআল্লাহ, এবং দোয়াও করবেন, তাহাজ্জুদ ফুরে ফুরে দোয়া করবেন, আল্লাহ ও ৫-৫০টা বছর গেছে, ও আল্লাহ আমার কপালটা ফিরছে না, এবার যেহেতু একটা পরিবেশটা ভালা, আমরা আল্লাহওয়ালা নেককার পরহেজগার আমরা উপরে নেতা বানাই দিও, যারা আমরা আমানতের খেয়ানত করতো না, যারা নিজেরা বাংলাদেশও রাজনীতি করব, বাংলাদেশও ভোট নিব আমরাতে, আর সেকেন্ড হোম বানাইব মালয়েশিয়া, কানাডা। এই নেতা আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা? পারতাম না আমরা সবাই মিল্লা? আমরা রত দো কারবারটা তো আমরা রত, এবার ঠিক নি রে? কোনো সিটার বাটফারের এবার জায়গা নাই, কোনো ২ নম্বরের জায়গা নাই। নির্বাচন কা ভাত খাইবা আব্বার গড়, কুলি হালাইবা চাচার গড়, সেই দিন বাদ, ঠিক কিনা কম? আমরা সুন্দর হইয়া চলতাম চাই, আমরা সাদারে সাদা কয়াম, কালারে কালা কয়াম, তেলেরে তেল কয়াম, ফানিরে ফানি কয়াম, রাইতেরে রাইত কয়াম, দিনেরে দিন কয়াম। আমরা দিনে রাইতে ফেস লাগাইতাম না, তেল ফানি একখানো করে লাইতাম না। আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা জানতে শিখেছি, বুঝতে শিখেছি, বুঝডারে কাজও লাগাইবেন, কিয়ামতের ময়দানে বুঝডা যেন আল্লাহ কবুল করে, সবাই কোনা হবে। আচ্ছা, আরও সহজ করে একটা কথা কই, হ্যাঁ, মনে করেন আপনি জান্না হুন্না একবারায় চুরি চামারির লোকে জড়িত, এবারও মনটা কয় আমিও কিন্তু নেতা হইতাম চাই, এবারে মনে করেন নির্বাচনও খেলিল, আপনি জান্না হুন্না চুরেরে ভোট দিলেন, মনে করেন তো দিয়েছেন, পরে তখন তার তো চুরি খাচ্ছ, তো টেহা চুরি করে লাই, তে ফাপ্পা চুরি করে লাই, তে মুরগা চুরি করে লাই, তো রাস্তার গন্ধতে চুরি করবই, তো মার্শাল্লাহ বেশি টেহা পাইয়াতে বেড়াই তার মতো চুরি করে বইয়া রয়েছে। যদি এবার সিহন কথাটা তাইয়ার, হ্যাঁ, আমি ভোট দেওনে এবারায় নেতা হইছে, নেতা হনে এবারায় গম আইছে, এই টেহা আইছে, এবারে সেই গম চুরি করছে, আমি যদি ভোট না দিতাম এবারে নেতা হইল না, হইলে নেতা না হইলে এবারে গম চুরি করতে পারলো না, হইলে গম চুরি না করলে এবার আর গণ হইল না, হইলে তইলে আমার কারণে এবারে নেতা, নেতার কারণে এবার আর গম, গমের কারণে চুরি, চুরির কারণে গোনা, তাইলে আমি যে ভোট দিয়ে এবারে নেতা বানাই দিলাম, এবারে যে কায়দাত গিয়ে গম চুরি করলো, আপনার আর বিবেকে আহলে কি কয়, এবারে যদি 500 গোনা পায় গম চুরি করে, আপনি 250 পাইতেন না? উনি দি মাতে না ফাইতেন না 250? ফাইতাম না আমরা 250 ফাইতাম না, কারণ যেহেতু আমি ভোট দেওয়া নেন এবার নেতা হয়েছে, নেতাও নেন এবার গম চুরি করছে, গম চুরি করে নেন না গুণ হয়েছে, সেই গুণার বাক আপনি ফাইবেন না, কেউ ফাইবেন নি? না 250 রাখেন না, এবারে 350 সেতা সেতা 250 ধরে হমানে ধরে, কারণ মাছ ধরুন্যার যেই বাঘ ডুলা রাহুন্যারও এই এবারে নেতা হইয়া যে দূর পাপি, আপনি পাপের কাছে সহযোগিতা করে এর দূর পাপি। কে রে ভাই, নেতা হইলে হেবার হইব? আমি কি রে আজাকাত কুজাকাত ভোট দিতাম? আমি কি রে টেহা খাইয়া ভোট দিতাম? আমরা এগুলো আসেনি টেহা খাইয়া ভোট দাও? কে রে কে রে কে রে, আপনি কি হগিন্ডির ভূত? আপনি যদি বংশাবলী মানুষ, আপনি কে রে ভোট দিতেন টেহা খাইয়া? এই হুমনা বাজারও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগে বাংলাদেশে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা? আরে আরো ঘটনা আছে তো, ঠিক তো আরো রয়েছে, কইলে তোমরে আরো ঠিক আছে তো, আরো ঠিক হইল, তে আবার 100 বুট বেচাইছে, তারা বাড়ির নিলে 100 বুট, তেরি সবজিরে কইছে আও আমারে বাড়ির তারা যেই মানে কইলে উঠে, কইলে বয়, উঠে বয়, উঠে বয়, কারি রম কয় কত বুট, কত কয় 100 বুট আছে, 1,000 টাকা করে 1 লাখ লইয়া এবার বালিশের তলে হত্যা রয়েছে। এবার আর বউ জিগায় টেহা কিয়ে আমরা বাড়ির তারারে বেচাইছি, তারা তো আমার কথা শুনে, আমি তোমার কথা শুনি, আমি ইদি কথা শুনি না, বাড়ির তারা কাটা কথা শুনে তোমার, তুমি টেহা আনলে বুকে আমি ভোট দাম তোমার কথা? আরে বড় বড় তোর বউয়ে কথা শুনে না, তোর তুই বাড়ির তারা কথা শুনে এই কথা কইসুত কিন্তু তুই না, হুজুবিল্লা কোন না কেন ভাই, কুদ্দুর চিন্তা করে নো,
আমার জানি নাইয়ারা সিফা দিয়া রয়েছে, নির্বাচনটা যাইতে আছে, ওখানে সত্য আমার নাইয়ারে কত মানুষ যে বেইমান হয়ে যাবে, কত মানুষ ইমান হারা হয়ে যাবে এই নির্বাচনের কারণে। ফার্স্ট বেড়াতে চা খায়, ভোট দো একটা। আপনার কি অধিকার আছে 5 জনতে চা খাওয়ানোর? কেন আপনি 5 জনতে চা খান? আপনি কেমনে চা খান না? তাইলে আপনি একটা নির্বাচন আইলে যে হাতে তার থেকে খান, আবার এবারে চাটা খাইয়ে তো যেই ফার্ম দিয়া দেয়, আমি আইসিম যুদ্ধে, আমরা তো সব নিয়ত করে রাখছি না। এরপরে আরেকবার আইসে, হ্যাঁ বাটারে না ফারে আজকে দিয়া লাই, বই রইল 12 তারিখ হাতে না ফারে আজকে চালায়। এই বাটফারের মেলা হইল বাংলাদেশও। আমি সাংবাদিক সাহেব মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশে এত বাটফার আইলো করতে। আমার মনে হয় আল্লাহ বিমানও করে বাটফার কই নিতে লইছিল, বাংলাদেশ বরাবর মাইতে তো দুপুরে সবটি ফুটে গেছে। এত বাটফার কোন দেশও দেখছি। নাউজুবিল্লাহ বলো, এই আওয়াজ হইতো না, জুড়ে বলো। আচ্ছা, এবার আইয়ান আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, তা আমরা তো জান্নাত যাইতাম চাই, ঠিক নিও? কেমনে যাইবেন? আল্লাহ কয়, আরে বেহতারের দল, তোরারে জান্নাতের জনের লেগে সব লাইন গার্ড করে রাখছি না। তা আমরা কই কি লাইন গার্ড করছে? কয় তোমরার জন্য আদর্শ একজন মডেল উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বানাইছি, মডেল বানাইছি, মডেল। ওনারে যদি তোমরা অনুসরণ করো, যেমন আপনি যদি আমারটার মতো কবিরে যদি আমারটার মতো একটা টুপি বানাইতো চায়, তো কবিরে কী করণ লাগবো? যে হুজুর আপনি টুপিটা কুদুর দিয়ে আমি কুদুর টেইলারে দেখাই আনি, এই ঠিক হুবহু যেন আপনার টুপিটার মতো আমি একটা টুপি বানাইতাম পারি। তো হইলে কবিরে একটা টুপি আমারটার মতো বানাইতে চাইলে কবিরে আবার একটা এরকম সুন্দর টুপি লইয়া যাওয়ান লাগবো এই টেইলারের কাছে, না হইলে কোনো কবির এই টুপিটা দেখানের লাগিয়া। তাহলে আমরা যারা জান্নাতি মানুষ হইতাম চাই, আমাদের জন্য মডেল উসওয়াতুন হাসানা, যিনি আইডল, যিনি আইকন, যিনি অনুপম আদর্শ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা! আয়াতটার ভিতরে এত মধু, পড়লে কলজাটা ঠান্ডা হইয়া যায় গায়ও। আবার পড়েন আমার লগে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, আমি একজন নবী এই দুনিয়াতে পাঠাইছি, যা যিনি হইলেন তোমাদের জন্য রহমত। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় কবির কথা না, যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় আল্লাহ, আমার কথা কেন, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। একটা জায়গা পাইতেন না যেন নবী রহমত না। আকাশের রবকে? আরে কথা কয় না। জমিনের রবকে? বাতাসের রবকে? সবার রব হইল আমাদের আল্লাহ। তাহলে সবার জন্য রহমতকে, সবার জন্য রহমত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই কন আমিন, জোরে কন আমিন। এখন জানতে মন চায় আল্লাহ, বুঝলাম নবীজিরে রহমত করে পাঠাইছেন, এটা বুঝছি, কেন পাঠাইছেন এটা একটু কইয়া দেন। এবার আল্লাহ কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি অনুপম আদর্শ। গভীর মনোযোগ। তুমি যদি একজন সারা বাবা হইতে চাও, মনে করেন হুমনা গ্রামে আমার ফুতে যেন আমারে কয় যে আব্বা, গ্রামটা চুক্তি আব্বা আছে, কিন্তু আপনার মতো আব্বা আর নাই। তুমি যদি গ্রামটার ভিতরে সেরা মানুষ হইতে চাও, গ্রামের সবাই যেন কয় এই মানুষটার মতো এত সেরা মানুষ হয় না রে, এত সোনার মানুষ আমরা গ্রামে একটাই আছে। তুমি যদি সেরা নানা হইতে চাও, তাইলে সব জায়গার ভিতরে যিনি তোমার আদর্শ, যিনি আইডল, যিনি আইকন, যিনি অনুপম আদর্শ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন আপনি সেরা স্বামী হইতে চান, যে এই গ্রামে তো সব বেড়াইতে বউ আছে, সবাই বউয়ের জামাই। এখন সব বেড়াই তো আর একরকম না, কেউ আছে বউয়েরে মারে,
কেউ আছে বউয়ের দম খায়, কেউ আছে বউয়ের লোকে খারাপ ব্যবহার করে, কেউ আছে শ্বশুর বাড়িতে যৌতুক দাবি করে, টাকা পয়সা দাবি করে সেটা একটা ফেস লাগায়, অনেক জাতের বেড়াইত আছে। আপনি যদি মনে করেন যে হুজুর আমি যেন এই গ্রামটার ভিতরে আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আমার কোনো দাবি দাওয়া নাই, ফিডাফিডি তো আমি নাই, আমি সেরা স্বামী হইতাম চাই, যেন এই এলাকার সব বেডিয়েটার কাছে আমার বউয়ে গর্ব করে কইতে পারে গো তোমরা তো হগলের জামাই আছে, আমার জামাইয়ের মতো জামাই পাইতা না গো, আমি এইরকম একটা জামাই হইতাম চাই, কি তা করলে হইতাম পারাম? আপনারা আমারই জিজ্ঞাসেন আর কি। আমি আপনাদেরকে বলতেছি, আপনি যদি সেরা স্বামী হইতে চান তাইলে আমার নবীর জীবনের ওই অংশটা পড়েন। আমার নবীজি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যেই ব্যবহার আমার নবী করেছে, আপনি যদি আপনার বিবির সাথে সেই ব্যবহার করতে পারেন তাইলে আপনার বিবি চিৎকার করে বলবে আমার স্বামীর মতো স্বামী হয় না। বলেন সুবহানাল্লাহ। নবীজির 11 জন বিবি ছিল। কয়জন? আমার কথা না, কয়জন? 11 জন বিবির হগলে কইছে এইরকম স্বামী আমরা ঘরটার মধ্যে আর সম্পদ নাই, একটা বালিশ আমরা জামাই বই মাথা রাখা ঘুমাই, আমরা ভালো একটা সাদ্দর নাই, আমরা একটা নরম তুষক নাই, আমরা এই খেজুর ফাতার ফাড়ির ভিতরে আমরা হইতা থাই, নবীর গায়ের ভিতরে সুন্দর শরীরটার ভিতরে নবী যখন ঘুমেতে উঠে খেজুর ফাতার দাগ ডিফিডের ভিতরে দেখা যায়, এটির দিকে তাকাইয়া তাকাইয়া আম্মা জান আয়েশা কানছে, নবী আপনি দুজাহানের বাদশা নবী, আপনি এত দাবি মানুষ, আর আপনার গায়ের ভিতরে আমরা একটা তুষক দিতাম পারলাম না, নরম একটা চাদর দিতাম পারলাম না, একটা বালিশ আমরা হুতন লাগে কোনাচ্ছে হইয়া দুইজনে ফাঁসাফাঁসি শুইতাম ওখানে শুধু একটা বালিশ, আমরা এত অভাব, আমরা কুদুর আনন্দ করে যেতাম পারলাম না। নবীজি মুসকে হাসি দিয়া কয় আমরা ঘরটার মধ্যে সুখ কীরকম? কয় সম্পদে না নাই, সুখে তো বড়া। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বুঝা গেল সম্পদের নাম সুখ না, সম্পদের নাম সুখ না। হগিন্দি বেডি যেই সুখে আছে, রিক্সাওয়ালায় যেই সুখে আছে, বাংলাদেশে কোটিপতি মানুষ তার বউ লইয়া বাচ্চা লইয়া এই সুখে নাই, ঠিক কিনা কয়? আমরা তো অনেক জায়গায় যাওন লাগে, অনেক বড় বড় মানুষের লগে মিশন লাগে, অনেক বড় বড় মানুষের যদি জিগাই ভাই কেমন আছে, আত্রাত ধরে সেটা নিরাল দেখি যে এমনি ফোফানির আওয়াজ শোনা যায়, আবার চোখ মুছে, আমি কি তো আপনার মার্শাল্লাহ টেহা পয়সার অভাব নাই, বউ আছে, বাচ্চা কাচ্চাও আছে, কান্দেন গেরে হুজুর আপনি যে জিগাইছেন কেমন আছি, আপনি জিগানে তো কথাটি মনে পড়ছে, সন্ধ্যার পরে বেরিয়ে জিগায় এক ফাইল ফলায় দরজা বন্ধ করে উঠতে থাকে, মাইয়া ফানে ফলা ফাইন লইয়া ঘুরে, হুজুর আমি যে আসি, আমি আসি না মরছি কেউর কোনো খবর নাই, নিজে ভাত বাইরা দেয়, ওই কাজের মাইয়া ভাত বাইরা দেয়, এরপরে খাই, বউয়ের খবর নাই, কুম্মালা আইছে, বউ আরেক রকম হত্যা রয়েছে, আমি আরেক রকম হত্যা রয়েছি, ফলার খবর নাই, ভাইয়া খবর নাই, আর যে 6 মাস হইবে আব্বাটা শুনি না, এটা নি তার মারতে টেহা লইয়া যাইগা, আব্বা কইয়া ডাক দেওয়ানোর প্রয়োজন মনে করে না, এর সে আমার রিক্সাওয়ালায় কত বালা, তে রিক্সা চালাইয়া গাইমা গুইমা যখন হুমনাতে বাগমারা বাজার বাগমারা গ্রামও ডুহে, ডুহনের লগে লগে তার বউয়ে এই দরজাটা আমি দেখে রইয়া জগেতে পানি ডালে, তে হাত মুখ দোয়, তে বউয়ের আদর করিয়া বউয়ের আসল দিয়া নিয়ে মুখ মুখ চালায়, বউয়ের পরে তারা খানা দিয়া ভাত বেড়া দিয়া, ফ্যান নাই তো গরিব মানুষ, তার বউয়ে বাতাস করে, এরপরে তে হুইতা সালে আবার বউয়ে বাতাস করে, তে মার্শাল্লাহ এই মিনিট খানেক গেছে না, তে যে ঘুম দিছে সেলুমে শুনে দেখতে ভালো চলে, ঠিক নি রে? যে একটা আওয়াজ করে ঘুমাইতে আছে তার মনে হয় যেন তারতে শান্তিতে এই পৃথিবীতে কেউ নাই, হেবাটাকে ইঞ্জেকশন লইয়া ঘুমায় না, আর তে বেড়া হইলে খাইয়ে সাইডে হচ্ছে পরে বউয়ে বাতাস করতে আছে, তে সেলু মেশিন স্টার্ট দিয়া লাইছে না, তে এটা গেরগিরি আওয়াজ হইতে আছে, আবার বেরিয়ে আবার আনন্দ তো মাশাআল্লাহ আমরা তাইনের কি ঘুম দেখ সত্যি কি আব্বা, তেহার নাম সুখ না তো, তেহার নাম সুখ? আমার রিক্সাওয়ালার কলজাত যেই সুখ আছে কুটিপতির কলজাতে এই সুখ নাই তো, নাই তো এই সুখ। আমার রিক্সাওয়ালা ওই যে হালালভাবে কামাই করে, আর হেতার যে অসৎ কামাই, টেহার ঠিক নাই, পয়সার ঠিক নাই, তার বউয়ে গেছে কই, ফলার ঠিক নাই, ভাইয়ার ঠিক নাই, তার ঘরে সুখ হইব করতে। ওই নবীজির ঘরে সম্পদ ছিল না কিন্তু সুখের অভাব ছিল না। 9 জন স্ত্রীর লগে তিনি এক লগে সংসার করছে। কয়জন? কয়জন? 9 জনের লগে এক লগে সংসার করছে, কোনো স্ত্রী কোনো অভিযোগ দিছে না। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করছে, খুব খেয়াল গভীর মনোযোগ আছে তো সবার। আল্লাহ কোরআন শরীফে কল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, নবীজিরে কয় আপনি কোন,
তো নবী যাইয়া মনে করেন আমরা ডাক দিছে এই বাঘ মারার তারা কইও, তো আমরা কই আল্লাহ আর ইয়া রাসূলুল্লাহ আমরা দিয়ে মাহফিলে বইয়া রইছি, এই মুস্তাক ফৈজি তোমার ওয়াজ বন্ধ। তো নবী যে আমরা ডাক দিছে কই ও তোমরা কো, তো আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে সামনেই আছি। তো কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাও? তা আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা না পাইলে আমরা চলাম কেমনে? আমরা দি রোদের ভিতরে বাইরে যেতাম পারি না, মাথা ফাইটটা উঠে, তারপরে গিয়ে রোদের মধ্যে হাঁটতাম পারি না, ফিস করার রাস্তা ফাওয়ার মধ্যে ফসকা ফুটা যায়। আল্লাহর ভালোবাসা ছাড়া আমরা কোনো উপায় আছে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, নবীজি কয় ফাত্তাবিউনি, তোমরা আমি নবীজির অনুকরণ করো। এটা কিতা অনুকরণ কিতা? এই তৈলে কী তৈব ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর প্রতি। আর কারো ভালোবাসা যদি আল্লাহর প্রতি হয়ে যায় ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে আল্লাহ তোমাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দেবেন। আরো জোরে কোন আছিল না? সব যে গুনাহ মাফ হয়ে গেছে। এরপরেও যেই সুবহানাল্লাহ কইছেন, সুবহানাল্লাহ রাখবেন কবে লিগা? জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে নবীজিরে কইছে আপনি কইয়া দেন আমার ভালোবাসা পাইতো চাইলে আপনার অনুকরণ যখন করে। এই কথা নি পাইয়া সাহাবারা কারা মুট্টা দিছে দৌড়। নবীজির বিবি না কয়জন? না 11 জনের ভিতর সংসার করতেছে কয়জনের লোকে? 2 জন উনি নিজের হাতে কবরে শোয়াইছে। আর রয়েছে কয়জন? 9 জন। এই 9 জনে এই কথা তো শুনছে। সাহাবায়ে কেরাম যখন এই হায়াত শুনছে, হুন্না সবাই দৌড়াইয়া গেছে আমরা শুধু আম্মার কাছে। এবিডির আবার বুদ্ধি বালা মাশাআল্লাহ। এবিডির নাম হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা নানার নাম হইল আবু বকর সিদ্দিক, আমরা আম্মার নাম হইল আয়েশা। আমাদের রুহানি আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সবাই দিকে আম্মা 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 জান আয়েশার ঘরের দরজার সামনে গিয়া ডাক দিছে সব সাহাবার, আম্মা কই গো? নবী যে আম্মা জান আয়েশা এই সুহিদিয়া কয় কেডা ডাক দেয় কেডা? আম্মা ইয়া আমরা না। কই কে রে ইসলা? কয় আল্লাহ দি কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আম্মা আল্লাহ দি কইলো এই আল্লাহরে ভালোবাসতাম চাইলে নবীর অনুকরণ বিলে করতাম। তো নবীর অনুকরণ ভালোবাসা আমরা যেতক্ষণ পাই এতক্ষণ তো করিয়ে ওখন ঘরও নবীজি কেমনে চলে এটা তো আম্মা আপনি না কইতেন পারবেন? আপনার লোকে কেমনে ব্যবহার করে, কথায় কথায় সেটা জায়গায়নি, তরকারিত নুন হয়েছে না গেলে বাড়ি মাটি এটা দিয়া দেয়নি, হালায়নি। এই কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলাম রে? আমরা এগুলো এটা ফিটাফিটি আসেনি, তরকারিত নুন হয়েছে না গেলে দোফাইট টালাইতে আছে কতক্ষণ। রান্ধানোর সময় কইতে হ বেড়া চিনছ না সারানি দিয়া দেবো আসেনি রে কালবা। আমরা গেলাম এক সেতা বেড়া আছি, এবেড়ার সাংঘাতিক স্যাত। তা এবেড়ায় বউয়েরে কইতে আছে হনো আমার কিন্তু স্যাত বেশি। বউয়ে কয় সমস্যা নাই আমার আবার স্যাত কম। তো এবারই জয়ে যাবো কমে আর বেশি সমান থাম আমরা স্যাত লো আমি সে তুই না করে বেশি কয় অসুবিধা নেই আমার আবার করে কমে। তো হেতে বেডি তো তে কইতাছে শোনো তা আমি কি সেচ্ছি না খুশি আছি তুমি বুঝবা কেমনে? একটা ইশারা ইঙ্গিত দিয়া রাখুন লাগে না? তোমার এই ইশারা হইলো আমি এমনি সবসময় তোমার তুমি কইরা কয়াম, যেই দিন দেখবা আপনি কইরা কইছি বুঝলা যাবি সেটা গেছি। তো বেরিয়ে তো খালি ডটে থাই কুম্বালা জানি আপনি কয়। এখন খাইতে বইসে পরে তরকারি দিছে পরে তে দেখে যে তরকারি নুনও নাই কোনো মজাও নাই, তে নলাটা দিয়া আপনি ডিকি তার আনছে। তা তো বেডির তো নাই সিফাতে আপনি কই আলাইছে তো বেডি উঠটা দিছে তো হরির কাছে গিয়া খেলে দিছে আম্মা আমরা তাই না আপনি কই আলাইছে। হেঁতে কইতাছে খালি আম্মার কাছে গিয়া খেলুইয়া বাচ্চত না হলে আজ হ্যাঁ লাইলাম ওই কতক্ষণ দেখল দাঁড়াই চিনছত্তা ভাই। এটা না, এটা সম্পর্ক না। কোরআনুল কারিমে আল্লাহ কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষেরা শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম, এই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ও আনতুম লাবাসুন লাহুন্না, তোমরা পুরুষেরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন এত কিছু থাকতে আল্লাহ আয় ছেলে এই এই বাচ্চা দি ফিরেও আসা না, দেখো তুমি এটা একটা কাম করলা, আইব তো আইব তো ভদ্র ছেলে মার্শাল্লাহ, আসো ভিতরে আসো, আনতে তারে আন।
আসো মাশাল্লাহ, হ্যাঁ আসো, মার হাবা কর, আইব তে সাইডে আইব। আমিন বলো। কি কয় দেখেন, খুব খেয়াল, আমি আর লম্বা সময় না, আমি কতক্ষণের ভিতরে মাইক ছেড়ে দিতেছি। আমিন কর। কয় হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল, আয় বেড়াই আল্লাহ কয়, আয় শোনো। আমি বলি জি আল্লাহ। কয় হুন্না লাবাসুল লাকুম, তোমরা যারা স্ত্রী তারা হইলো তোমরা গায়ের পোশাকের মতো। দাঁড়াই এই কথা কইছে পরে কত আচ্ছা, তো তার আমরা কই আনতুম লাবাসুল লাহুন্না, তোমরা বেড়াই তৈলা তোমাদের স্ত্রীদের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় কি তারে এত টান থাকতে ফ্যানের লগে তুলনা দিল না, তুষকের লগে তুলনা দিল না, কইল দি গায়ের পোশাকের মতো, এটা কি তা বুঝলাম না তো। আবার মুফাসসিরিনে কেরাম কয় গায়ের পোশাক মানুষের 3টা কাজ করে। কয়টা? আমার কথা কেন কয়টা? তো গায়ের পোশাক মানুষের 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জা ঢেকে রাখে, 2 নম্বরে গায়ের পোশাক আরাম দেয়, 3 নম্বরে গায়ের পোশাক ইজ্জত বাড়ায়। ভালো পোশাক পরে ভালো জায়গায় গেলে মানুষ তার ইজ্জত দেয়। তাইলে পোশাক কয়টা কাম, ফিসে কথা বলেন না কেউ, এই পোশাক কয়টা কাম করে? আমার কথা না কয়টা? 1 নম্বরে গায়ের পোশাক লজ্জাস্থান ডেকে রাখে, ঠিক কিনা কও? 2 নম্বর গায়ের পোশাক তোমার ইজ্জত দেয়, 3 নম্বরে গায়ের পোশাক তোমার আরাম দেয়। তাইলে আল্লাহ যে কইল স্বামী স্ত্রী তোমরা আরেকজন একজন গায়ের পোশাকের মতো, মানে কি? মানে হইল আমি পুরুষ হিসাবে আমার স্ত্রীর গোপন কথাগুলা কাউকে বলবো না, সুবহানাল্লাহ কয় না? আবার আমরা যারা মায়েরা ঘরে আছেন, মহিলারা কোনোদিন স্বামীর গোপন কথা বাবার বাড়িতে গিয়া বলবেন না। আমরা বেড়াইতে বউয়ের কথা সাহেষ্টলগিয়া কইতাম না, বেরিয়েইতে জামাইয়ের কথা সাহেষ্টলগিয়া কইতো না। আবার একজন আরেকজনের আরাম দেয়, বউয়ে গরম পানি কইরা কইব আয়েন গোসল করতে না, আয়েন গরম পানি কইরা রাখছি শীতের ভিতরে। আপনি আবার কিতা করবেন, বউয়ের জরুরটা গেছে গা, আপনি কইবেন টেনশন করো না, তুমি তো সারা জীবন আমার খেদমত করলা, আমি তোমার মাথাটাত কুদুর পানি দিয়া দেই, মাথাটা ব্যথা করে কুদ্দুর জামবাগ মা খাইয়া, কুদ্দুর টাইগার বাম লাগাইয়া তোমার কপালটা একটু টিপে দেই, সুবহানাল্লাহ কয় না? তো তোমরা এই কাম করবা, বেড়াইতেও বেরিয়েইতেটা করবা, বেরিয়েইতেও পুরুষ লোক যারা তাদের এই খেদমত করবা, একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরাম গোপন আরাম ব্যবস্থা করবা, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা। বউয়ে যদি 2-1টা দুশো কইরা লায়, তুমি 8টা কইবা না। বউয়ের বাফেরে ফাইয়া বড় বড়ইয়া বিচার দিও না। এটা কি জিনি আপনার? কেমনে ফালছেন? কিচ্ছু হিয়াইছেন না, ভাত রানতে পারে না, তরকারি রানতে পারে না, সেদিন দুধও জাল দিয়া রাখছে, এইডিও কিরম জানি হইয়া রইছে। তে মানে হুদা দুষ হৌরে ফাইয়া বড়বড়াইয়া কতন কইয়া দিছে, বেডিরে হেগুলতে কান্দা দিছে, তাই লেগে আমি এত মেহনত করি, গরম পানি কইরা দেই, আর যা আমার আব্বারে ফাইয়া আমার এমনি বেজ্জুতি কইরা দেওয়া। বাপেও কিতা করবো, উল্টাই আর কিতা করবো, কইছে আও জামাই কী করবেন, তাইরে দেবে শিখাইছি, তাই শুরু থাকতে একটু এরকম সারছে, মনে কষ্ট নিয়ে না, কি কষ্ট হয়ে তুমি ফোদাইয়া মোদাইয়া কতক্ষণ হ্যাঁ বাড়ারেও না খাওয়াইয়া হৌরাইছে বেড়াইতো, এবারও সেটটা মেটটা না খাইয়া গেছে গা, বউয়ে হেগুল দিয়া কানতে আছে, হৌরে গেছে গা, তে বড়বড়াই বিড়ি টানতে টানতে বাজারের দিকে গেছে গা। এটির নাম কি সংসার? কথা কেন সংসার? কিতা করলেন এটা, কিতা করলেন এটা আপনি? হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, পুরুষ মহিলা একজন আরেকজন গায়ের পোশাকের মতো। আল্লাহ যখন আয়াত নাজিল করছে, সাহাবার আম্মা জান আয়েশার কথা মনে আছে নি রে? গিয়া কয় আম্মা 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 গো, আম্মা জান আয়েশা কয় কেডারে বাইরে দিয়া ডাকে, কাম্মা আমরা না, কয় তোমরা কেডাইছ? কই নবীর সাহাবারা। কয় কে রে আইছ? কয় আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম। কেমনে করতাম? নবীরে বাইরে যতক্ষণ দেখি ততক্ষণ আমরা মহব্বত করি। আম্মা গো, নবী ঘরে কেমনে চলে একটু কইয়া দেন, সুবহানাল্লাহ কয় না? আমরা এই যে সামাইলে তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, এটার মধ্যে আমরা পাইছি নবীজি নিজে বউ যখন ওনার স্ত্রীরা রান্না করত, তুমি নিজে গিয়া কাঁচামরিচের ডেউটটা দি ভাঙ্গা দিত, তরকারি দি কুটটা দিত, ফেস ডি চুল্লা দিত, তারারে সহযোগিতা করত। আমরা তো এই কাম করি না। কেউ যদি আবার এই কাম করে, বাজারও মানুষে বয়ে বয়ে টিটকারি মারে, তো একটা বেডি হইছে।
ঠিক নি রে? টেবিলে বেডিস, আরে তার গড়তে কাম করবো তো বেডি হইব কিন্তু তুই ফেস দি শুনলে দিলে ভেডি হয়েছি কেমন লাগে? হেভিডি তো ফলে রান্দে শব্দ হেভিডিও করে, বইস কাটে কুটে শব্দ হেভিডিও করে। তুই খালি দেড়টা ডিয়ার ভেঙে দিস, তুই বইয়া বইয়া কথা কইবি এই রোজার মাসাইতে আছে সেহেরির টাইমে যখন হেভিডি উঠছে একলা একলা হেভিডি তুলছি কীর্তি তুই উঠবি কইবি তোমার যখন ঘুম ভাঙে আমারও ডাক দিও। এবিডি চুলার ফুকুরের গাঢ় যাব, তুই টর্চারটা লয়ে বইয়ে থাকবি। এবিডি রান্ত বইব লগে দিয়ে তুই ফিরাটা বিছাইয়া বইয়া থাকবি, বইয়া বইয়া এবিডির লগে কথা কইবি এটা নিতে আমার সাল্লাহ বড় হইতেছে, বিয়া শাদির দরকার কেমনে কি তা করর দরকার, রান্না হইতে আছে, আলাপ সালাপ চলতে আছে। আর তুই দি এই চান্দ্রা উঠছে পরে বউয়ের ঘোষণা দিয়া রাখছ বাত্রি রাইন দেয়া বাইরা তরকারিটা দিয়া এরপরে ডাক দিবা। এর আগে যেন ডাক ডুক না দেয়, ভিডিও করে বাইরা টাইরা দিয়া তারপরে ডাক দেয় তে খাইয়া হ্যান দিয়া ঘুরান দিয়ে আবার বিছনা থুইতালা। এটা দাব্বা হইছে না দে সংসারটা এবিডি রাখলা না দো, সংসারটা আপনারও এবিডিরও। এবিডি মুস্কুর কাটবো আপনি ডেটটা ভাঙ্গা দিবেন, এবিডি ফেস ফলবো আপনি সুবহানাল্লাহ কয় না রে? এবিডি রান্না করবো আপনি লগে দিয়ে বইয়া বইয়া খাজুরি আলাপ করবেন। এর ভিতরে দেখবেন দুজনের রান্না বান্না শেষ, এরপরে সুইটটা সেটটা ডাক দিয়া তুলবেন, আপনার আব্বা আম্মারে ডাক দিবেন, দিয়া নোলা দিয়া খাওয়াই দিবেন। এরপরে জামাই বউয়ে দুইজনে মিল্লা থাও কখন রাখা দো বাসন ফেলা দি সহালি উঠতা তুমি দুইয়ালইও নইলে আমি দুইয়া দেম যাওয়ানের আগে। এটার নামে না সংসার। এই সংসারও নাই, শান্তিও নাই, টেহা আছে শান্তি নাই, ঠিক কিনা? ঘরে ঘরে টেহা বাড়ছে, টেহার অভাব নাই। আমরা সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা পাঁচতলা হয়েছে। আমরা হগিন্নির ফুতার ঘরের ভিতরে বিল্ডিং হয়েছে, টিভি ঢুকছে, কিন্তু সুখ বিদায় হয়েছে, শান্তি বলতে কোনো জিনিস নাই, ঠিক কিনা? আমরা গজবও পড়ছি, আমরা গজবও পড়ছি। সবাই মিল্লা নবীজির বাইক গেছে, কথা মনে আছে নিও? ডাক দিছে আম্মা আম্মা, আম্মা জানা সে কয় আম্মা আমরা না কয় কিরা কয় নবীজির অনুকরণ করতাম। কেমনে কিতা করে নবীজি? এবার আম্মা জানা আসা কি কয় শুনো, কয় শোনো শোনো শোনো, তোমরা আমার কাছে জানতাইছো নবী কেমনে চলে, তোমরা ভাই কি কোরআন শরীফ নাই? সুবহানাল্লাহ কয় না? আম্মা জানা আসা কয় তোমরা ভাই কি কোরআন শরীফ নাই? কয় আছে দো। কোরআন শরীফ পড়ো না? কয় পড়ি দো। কয় তাইলে যদি কোরআন শরীফ থাকে, কোরআন শরীফ যদি পড়ো, তাইলে আবার শুনো যে তোমার নবীর চরিত্র কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটা হইল 30 পারা কোরআন। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানছে না, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি কয় বছর ধরে এখন আই কবিরে আমার কাছে, কবির কই? আরে তাড়াতাড়ি তো কবিরে আমার কাছে মুড়ি দিচ্ছে। তা আমি কইলাম কবির এটা তো আমাদের এলাকায় হুমনা এলাকায় আগে তো জীবনে কেউ কল্পনা করছে না যে এই হুমনাতে গাড়ি লইয়া ঢুকবো। আমি শুধু থাকতো হুমনা ছিল একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, চতুর্দিক দিয়ে ফানি আর ফানি। গড়ি ফুটতে রাস্তাটা যেটা আইছে এটা দেখলে তো ওখানে আশ্চর্য লাগে। ওখান তো হুমনার ভিতরে দেখা যায় কই ক্ষেত আর কই রাস্তার মাথা। এই হাওরের মাইদে দিয়া কেমনি এই রাস্তা বাইন্দে আনছে। যাও এম কে আনোয়ার সাহেব উনি আমি যেদূর জানছি যে উনি সুন্দর কইরা বিশাল বরাদ্দ নিয়া এই সুন্দর করে এই রাস্তাটারে তৎকালীন জমানায় শুরু করছে। এখন মাসাল্লাহ 2 গুল দিয়ে ঢুহন যায়, সেগুল দিয়ে হুমনা দিয়েও ঢুহন যায়, আর এই গড়িফুট দিয়া আবার এগুল দিয়া গাড়মোড়া দিয়া এই মুরাদনগর দিয়েও কোম্পানিগুলো দিয়েও আওয়ান যায়। কি সুন্দর ব্যবস্থা আপনারা রয়েছে। আল্লাহ করলে আপনারা অনেক আগাইছেন, অনেক উন্নত হয়েছেন। আমি চিন্তা করলাম লেখাপড়ার দিক দিয়া এখন এই বিচ্ছিন্ন জায়গাগুলো এখনও লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছনে। মাদ্রাসা প্রতিষ্ঠান স্কুল যেভাবে হওয়া দরকার ছিল ওই পরিমাণে হয় নাই। শিক্ষার আলো এখনও ঘরে ঘরে পৌঁছে নাই। আমি কবিরে কইলাম কবির তুমি একটা কাম করো, এই মিল্লা জিল্লা দেহ কয়েক শতক জায়গার ব্যবস্থা করতে পারো কি না? আমার এই জিগেলে হুজুর কী করবেন জায়গা দিয়া? আমি কই জায়গা দিলে আমি এটা দিয়ে একটা খানকা করব। এই খানকা কেন্দ্রিক একটা সমাজ গড়ে উঠবে। কীরকম খানকা? যে এখানে একটা হেফসখানা হবে, 12 মাস এখানে একজন হাফেজ সাহেব থাকবে, আরেকজন এই কি বলে জেনারেল লাইনের শিক্ষিত লোক থাকবে।
আমার ছোটো ছোটো বাচ্চাটি হুমনা বাগমারা গ্রামের এইখানটি এখনও পড়বো আউজুবিল্লাহ বিসমিল্লা পড়বো আবার সরসরে ক খ পড়বো পড়তে 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 একটু বড় হয়ে উঠলে আমার নাগাইশ দরবার শরীফে 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আপনারা জানছেন তো না? 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমি গত বছরও মাহফিলে বলে গেছিলাম যে আপনাদের কোনো বাচ্চা যদি এতিম থাকে, রাস্তায় অসহায় ঘুরে আডে, ভিক্ষা টিক্ষা করে, বখাডে হইতে আছে, এই ফলাফলটা আমার এখনও ফাড়াই দিয়েন। 1 টাকাও খরচ লাগবে না, 1টা টাকাও লাগবে না। খালি তার কোনো মতে দিয়েইবেন তার পাঞ্জাবি, তার পায়জামা, তার চিকিৎসা, তার লুঙ্গি, তার গামছা, তার সাবান, তার ব্রাশ, তার টুথপেস্ট, অর্থাৎ তার চলতে ফিরতে খাইতে যা লাগে সব আমি দেব। কোন আমিন? যদি এরকম কোনো এতিম পান, অসহায় পান, নাগাইশ পাঠাই দেবেন, আমি তারে মানুষের মতো মানুষ বানাই দেবো ইনশাল্লাহ। এটা আমার ওয়াদা। এরপরে ওই যে আমরা যে খানকা ওই যে সাইনবোর্ড লাগাইছি এখনও দেখছেন না? হ্যাঁ ইনশাল্লাহ 6 শতক জায়গার ভিতরে আমরা ইনশাল্লাহ মাদ্রাসা খানকা করব। এখানে মাসে একবার জিকির আজকার হবে। আমার লোকজন দরবার থেকে একজন আসবে, অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, বুড়া বুড়া বেড়াইতে তারা আইব, আমার সাংবাদিক সাহেব আইব, এই কলেজের প্রিন্সিপাল স্যার আইব, আইয়া তারাও আবার 2-1 মিনিট কথা কইব, ও এমনি এমনি চলন লাগে, এমনি এমনি ভদ্র হন লাগে, এমনি এমনি ভালা মানুষ হন লাগে, এমনি কইয়া 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 আমরা সুইটটা ফলাফাইন দিলেও আমরা লেহাপড়া শিহা। আর মুরব্বী যারা তারা আপনারা আত্মায়তুটা হয়নি, দুরুদ শরীফটা হয়নি, দোয়ায় কুনুতরা হয়নি, এটি আপনারা এখনও শিখবেন। দরবার থেকে একজন লোক আসবে, আইসেডি শিখাবে। আর হুজুর যে 2জন স্যার আর হুজুর থাকবো তারা এখান থেকে লেহাপড়া শিখাইব। আর এরপরে এখনও পড়া শেষ হইলে কবিরে নিয়া এবার এই নিয়া নাগাইশ একবার, হ্যাঁ কবির আছে এদিকে আছে, আমি ডাকছি আপনারে, এই কবিরে আবার নাগাইশ নিয়া হ্যাঁ ভর্তি করাই দিয়েইব। তে আলেম হইব, তে দুনিয়াবি এবং শিক্ষা দীক্ষা, আবার আখেরাতমুখী শিক্ষা দীক্ষা, সব শিক্ষা। তারপরে হুমনা আইব, তে সোনার মানুষ হইব। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই বুদ্ধি করতে আসি। এবার করে মনের তো করবেন, কোনো ফাট্টাফাট্টি না। বুদ্ধিটা খারাপ হয়েছে না ভালো হয়েছে? এটা কি আমি যে চিন্তাটা করলাম, এটা কি খারাপ চিন্তা না ভালো চিন্তা? এখনও এবার করে মনের তো করবেন, আমার কোনো স্বার্থ আসেনি এখনও। ফললে আপনার ফুতে পড়বো, ফললে আপনার নাতিয়ে পড়বো। আমার ফুট কোনো এখনও নাকাশ পড়তে হইতো না। আমার 2 ফুট, একটা চিটাঙ্গে ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা মালয়েশিয়া ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে। কবিরে বেড়াইয়া গিয়া আমরা নিয়ে দিয়েছি আমার ফুতেরে। কবিরও গেছে, আমি মালয়েশিয়া গেছি হুন্না, কয় হুজুর আপনি মালয়েশিয়া স্যার, আপনার কবে ধরে দেখি না চাইতাম, মনে কয় আইয়া পড়ি মালয়েশিয়া। আমি কই এটা কী কথা, বিদেশ হইতাম না? কয় না আই পড়ি। তুমি আই পড়ে। এরপরে গিয়া সেটা এক লগে আমার লগে আসিল কয়েকদিন, আমার ছেলেরে নিয়ে এখানে ভর্তি করে দিছি মালয়েশিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ে। তো 2 ফুট আমার 2খানো, তো হুমনা মাদ্রাসা করে তো আমার ফুতেরে ফোরান লাগতো না, আমার নানাত করে এখনও পড়তে হইতো না। কপালও থাকলে আইব, এটা হইলে অন্য কথা। কিন্তু আমি চিন্তা করছি আপনার কথা, আপনারা যে মুশতাক ফৈজির এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এই সিফার ভিতরে আমরা তো সকলের বনের জায়গাও দিতাম পারলাম না, সকলের তো আমরা বনের জায়গাও দিতাম পারলাম না। আমরা তো অনেক লোক এখনও দাঁড়াই রয়েছেন, এত্রি লোক রে আমরা তো বনের, এটা তো আমারও যেহেতু এই আমার পরিকল্পনার মাহফিল, তো এটা আমার উপরেও তো দুষাইয়ে যে হুজুর সকলে দাওয়াত দিয়ে আনছেন, বনের জায়গা নেই, নিজে তো সুফাত বইয়ে বেড়াইতের মতো কি দুল খাইতে আছেন। কথা তো সত্য। আমি তো সকলটা বইতামও দিতাম পারলাম না। আমরা এটা লাইন করতে আসি সামনের বছর। এবার ভুল ত্রুটি মার্জনীয়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে ইনশাল্লাহ আমরা যেন শুরু করে দিতাম পারি। এই মাসখানেকের ভিতরে আমি রোজার পরের থেকে এখনও মাসিক মাহফিল চালু করে দেন। কাম লাগলে কবিরের ঘর হইব, না হইলে একটা পর্দা টাঙ্গাইয়া, আমরা স্যামিয়ানা টাঙ্গাইয়া, না হইলে তিরফাল টাঙ্গাই হইল আমরা শুরু করে দেন। এরপরে 6 শতক জায়গা আমরা ইনশাল্লাহ এটার নামে এই রেজিস্ট্রি করা। এরপরে হ্যাঁ হাফিজি মাদ্রাসা হইব, জিকির আজকারের জায়গা হইব। ভালো হইব না খারাপ হইব? না মনের তো এখন খারাপ হইব না ভালো হইব? ভালো। আমরা ফোলাফাইন দিই, বাইরতে গরম ভাত খাইয়া মা আইনা দেওয়া যাইব, হাতে রিক্সা চালাও এই বিডি আইনা দেওয়া যাইব। আবার পড়া শেষ হইলাইয়া লইয়া যাইব, একজন হুজুরের সুন্দর করে পড়াইব। আমাদের অনেক পরিকল্পনা আছে। আমার কবিরা আমারে বলছে যে হুজুর আমার আরও কিছু পরিকল্পনা আছে, সারা জীবন তার দুনিয়াতে থাকতাম না, এক সময় একরকম চলছি, তখন আপনার লোকে যখন সম্পর্ক হইছে সমাজটার লাগেও কিছু করা দরকার।
কম মূল্যে একবার তো বিনামূল্যে পারতাম না, কিছু ছাগল টাগল নিয়ত করছি, অসহায় মানুষ তালিকা কইরা বাগমারা গ্রামে আছে, তারারে একটা করে ছাগল দেন। পরিকল্পনাটা আমার পছন্দ হয়েছে, কয় বেডি ছাগল দেন, ছাগি আর কি। তো ছাগি দেন দিয়া সেটা শর্ত হইল ছাগিও রাখা দিব, 2টা বাচ্চা যদি হয়, দেখেন বুদ্ধিটা দেখেন, 2টা বাচ্চা যদি 6 মাস পরে হয়, কয় ছাগিটা আর বাচ্চারা যে ফালবো তার আর একটা বাচ্চা দিয়া লইতে হইব। এইটা আবার আরেকজন সুবহানাল্লাহ কয় না রে, এই হেবাড়ায় যেবাড়া ফালবে এবার আর ছাগি আর একটা বাচ্চা, আর আরেকটা বাচ্চা যেটা হইব এটা আবার আরেক অসহায় গরিব মানুষের ঘরে দেওয়া হইব। সেইটা আবার কুদুর বড় হইয়া বাচ্চা দিলে হেবাড়ার ছাগিটা আর বাচ্চাটা রাখবো, আর বাচ্চাটারে আরেকটা বাচ্চা আরেকজন গরিব রে দিব। এমনি এমনি যদি আমরা আগাইতাম পারি, সুবহানাল্লাহ না কেন? এইটা হইল ছাগলে যদি 2টা বাচ্চা দেয়, 3টা দিয়া লাইলে এই ছাগলের 3টা হয়নি রে, 4টাও তো আমি দেখছি। 4টা দেখছেন না আপনারা কেউ? 4টাও আমি দেখছি। আর আগাইয়েন না, যেমন আগাইতেন রয়েছেন আপনারা ফটো করবেন, 10-12টাও দেখছি। আপনার নমুনা খারাপ, বাংলাদেশের মানুষ কই তো লইলে কাজ করে লায় কথা। তার একটা মনে পড়ছে কইলে তেমনি, আমি রোহিঙ্গা ক্যাম্পও সাহায্য দিতাম গেছিলাম। ওই যে টেকনাফতে রোহিঙ্গারা আয়া ফুরছিল না, ওখানে আছে না, আমি গেছি আলেমোলামারে লইয়া কুমিল্লাতে কয়েক ট্রাক মাল লইয়া আমি 3বার গেছি। একবার গিয়া দেখি এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। কয়জন? না কথা না, কয়জন রে? 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি গিয়া জি গেলাম, এদিকে আড়াড়ি আমরা রিতান্ডি। আমি কই সব দিকে আপনার, কই 2 জনে পানি আনতে গেছে 17 বার হাবা কইতেন না। তাহলে আচ্ছা, ছাগলে যদি 3টা বাচ্চা দিয়ালা, আমরা একটা আনাম, কয়টা আনাম? আর 2টা বাচ্চা ছাগিটা থাকবো যে ফালবো তার। তো তে যদি এইটারে ফাইলা পরের বছর আর আনতাম না, 1 বছরে, পরের বছর তে এটা দিয়ে যদি 100 ছাগলও তার হয়, তো আস্তে আস্তে বড় লোক হয়ে যাবো গা। আমরা দেশে জাকাত দেয় একটা করতে জানি, জাকাতের লুঙ্গি বিলে পাওয়া যায়। তে লুঙ্গিটা ফিনছে পরে তার বউ আইস দেয়ালেছে, কয় কি তা, কয় দরজাত খেরুইয়ের না, দরজাত খেরুইয়ের না, আউলির যে জ্ঞান। আমি দেখছি সারছে জাকাতের লুঙ্গি অসুবিধার দল, এটা টেহাওয়ালা দিলে দৈরে উদাম করে সিহন জিংলাতে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো। তোরে কইছে কেন এই লুঙ্গি দিতি তুই? হয়তো দরজাত খেরুইতে পারে না, হন ওখানে তো ভিজাইছে না তে লুঙ্গি। আসেনি রে অসুখ প্রকারবা? না না, এটা না, এটা বাটফারি হিসাব না। আমাদের পরিকল্পনা অন্তত সুস্পষ্ট সুন্দর পরিকল্পনা। সে একবার মাত্র একটা বাচ্চা দেবে ছাগলে, ছাগলও তার, বাচ্চাও তার। তে 10 বছর লাগে ছাগলটা ফাইল্লা, তে যদি কোটিপতি হয়, আমরা কোনো দাবি নাই, আমরা আনন্দ যে আমাদের উসিলায় তে টেহাওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে এটা বেচ্চা রিক্সা কিনুক, তা আস্তে আস্তে আগুয়াও, তা আরেকটা ছাগল কিনুক, আস্তে আস্তে আগুয়াও, এমনি আফগান লাগবো। তবে আমরার খাইছত খারাপ, আমরা তারা ফেতরার টেহা নিয়া সুদ এলাকায়। এই কারবার আমার জানাস যে তে নিজে দেখছে, তে আমার ফাইল পশ্চিম ফেল ফিরা কইছে, তে নিজে দেখছে, তে কই হুজুর আমি পশ্চিম ফেল ফিরা কইতাম পারাম। আমি কই তুই ফিরেই ধরছ, পশ্চিম ফেল কই বিগি তুই ফিরবি বিগি তুই কী তো হয়েছে কয় এই সুদে এই সারাদিন লাগাইয়া তে ফেতরার টেহা তুললা মাদার নালা দেখছি আরেক বেড়ার কাছে লাগাইতে আছে। আহারে মুসলমান, আমরা খাইছত কত খারাপ হয়েছে। তা আমরা কেমনে সমাজ বদলাইব? আমরা সব বাটফারের মেলা হেন, এই জাকাত দৈন্য বাটফার, খাউন্য তো আরো বাটফার। তা এত বাটফারের ভিতরে বাংলাদেশ যাদের টিক্কা রয়েছে এটা বেশি, ঠিক নি রে? এত বাটফারের ভিতরে বাংলাদেশ টিহনের কথা না। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি করি তা, ওই একতে যে এই রিক্সা চালায়, তার বউয়ে খাইতো বইয়া তারে কইতে আছে, কয় হগলে দিকে রুস্তি করে, আয় একটু বন না, এবার আর ইমার্জেন্সি রে সাইডে আয়ুক, আমিন বলো। এই একটা যে রিক্সা কি চালায়, আরে সবাই মন দিয়ে শুনে না রে, আরে এদিকে চাও, কি চালায়? রিক্সা চালায়। তার সকলে যে ধান লয়, তার বউয়ের কষ্ট লাগে, সকলে খেরকুটা শুকায়, ধান জারে, ধান ভিজায়, সিদ্ধ করে, আর আমরা কিনা চাল খাই। কত কই কুদুর খ্যাত না, কাম লাগলে বর্গা করেন, তত দুগলায় ধান আনন যায়, ফিটা সিরা খাওয়ান যায়। তারা খাইতো বইয়া, তার বউয়ে অনেকভাবে চাপ দিছে। তা কয় যাও, এত কথার দরকার নাই। আচ্ছা দেখি ভাই সাপতে কুদুর খ্যাত বর্গা লইয়া করতাম পারিনি। কথায় কথায় মিলছে, বর্গা করছে।
তে লাগানের বেলা লাগাইছে আর ক্ষেতের কান্দার যায় না, ঘাসে আর ধান গাছে একাকার, বুঝায় যায় না ঘাস কোনটা গাছ কোনটা। তে খাইতে বসে পরে আরেকটা ভাইসা আপনারা কেডা গেছে গৃহস্থী করতে, আমি দি খেতের লাইলি দিয়ে যাইলাম ধান গাছে আর ঘাসে দিয়ে ফেসতে গেছে। তে ছিলেন দেখো তোমার ভাবিরও কো না গৃহস্থ করতে কম। তো হেবি দিয়ে আমি কি কইতাম আপনার যে ধান গাছ লাগে আর খেত না যাইতেন, আপনি কত আজাইরে হইতে তার কিন্তু আথাই এলে নিরে এলে কিতা হয়। তো দেখো এটা আমাদের দিয়ে হইতো না লেগে তো আমি করি না, এত বছর তোমার জ্বালায় না গিয়া করছি। তো বেরিয়ে আচ্ছা অসুবিধা নাই, আমরা বুদ্ধি আছে। উত্তর ফাটার যে চাষা এবার আর আবার মুখ লাগে, গ্রামও দেখবেন এরকম মানুষ আছে মুখ লাগে, আসেনিও। বেরিয়ে বুদ্ধি করে কইছো আমি কটা ফিডা বানাম, চাষারে খবর দিবেন ফিডা খাইতে হয়তো, আর আইতে খেতের লাইলে দিয়ে আনবেন। আইনা সেরা চাষায় যদি আল্লাহ আল্লাহ করে ঘাসটি মুখ লাগাই দিতে পারে, দেখবেন ধান গাছ টিক্কা গেছে। হ্যাঁ তো গিয়া কইছে চাচা আপনারা বউয়ে ফিডা বানাইছে, আমরা করে 2টা ফিডা খাইবেন। এই কথা কইছে পরে তে আমনের কথা লাইলে ইয়া দিয়া রাস্তা দিয়ে আইছে খেতে দিয়া, খেত কোনে টাকা চাচা খেত হুক না আছে লঞ্জাই গে আইয়া সেটা তার খেতের সাইডুগুল দিয়ে ঘুরে আর আগুয়ায় না। চাচা কি তো এটা খেত কা চাচা না আমরা করছিলাম দেখছেন নি ঘাসটি কেমনে ফেসলে গিয়ে রয়েছে। এবারে কতক্ষণ চাইয়া থেকে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা ঘাসও লাগাই দিছে ধান গাছ, কতক্ষণের ভিতরে ওল দইয়া ধান গাছটি নাই, ঘাসটি আরো তাজা হয়ে উঠছে। তা আমরা এত বাটফারের মধ্যে যে কেমনে বাচ্চা রইছি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই খুব চিন্তা করে চলল না। আচ্ছা আমরা যে বুদ্ধি করলাম, আমার কবিরে যে বুদ্ধিটা করলো, আর আমরা যে এই মাদ্রাসা খানকার চিন্তা করলাম, কথা ঠিক আছে ইনশাল্লাহ, এটা ভালো হইব ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। নতুন বছর হিসাবে খ্যাত্রী হনো কিনে হইছে না, আমার এই রুহানি সন্তান আমার কবিরে কইছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 শতক জায়গা এটার নামে কাওলা করে দেন। এটা হইনা কবিরের ওয়াইফ আমার মেয়ে কইতে আছে হুজুর ইনশাল্লাহ আমিও 1 শতক দেন। তো আমরা ফাইয়ালেছি 2 শতক, জায়গা হইলো 6 শতক। আমি কইছি আরও তোমার আত্মীয় স্বজন যারা আছে তারারে সবাইরে কইয়া 6 শতক লও, এটা কাওলা হবে। আগামী বছর আমি আইয়া সেটা এটা কাম ধরাম, তুমি এর ভিতরে কেউ সিমেন্ট ইট রড যারা দিত চায় টিনের ঘর তুলতাম না, জায়গা যেহেতু কম একবারে ফাউন্ডেশন দিয়ালাম। আমার তো আবার নজর বড়, বুঝেন না, মসজিদের কাম ধরে বসি 30 কোটি টিয়া। কয় কোটি? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, বাজেট হলো 30 কোটি। আজ্জা এই আওয়ানের আগে হিসাবটা লইয়া বসতাম। কবির এই টাইমে ফোন দিছে কয়টার সময় রওনা দিবেন, আমি কিছুক্ষণ পরে রওনা দিয়ালাম। তখন আমি হিসাবটা চাইতে আসি, চাইয়া দেখি 6,54,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? মসজিদের দোতলার ছাদ হয়ে গেছে, 3 তলার ছাদ হইব এহেন ইনশাআল্লাহ। আমি যখন নিয়ত করছি, আর আপনারা যদি আমার লগে থাকেন বেশি দিন লাগতো না। কয় টাকা খরচ করাম আমরা, টেহা দেওয়ার অভাব নাই। হুমনা আমার অনেক লোক আছে যারা টেহা দেওয়ানের লিগে বইয়া রইছে, আপনারা টেনশন করেন না। আমরা টেহা মাইনসে দিব, কিন্তু আমরা আগে এই খাড়িটা ফাতন লাগবো। আর ফাততাম গিয়া এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আমারও না কবিরও না, কোরআনের মাদ্রাসায় খান আল্লাহর জিকির আজকার হবে খানকায় যে হুজুর ইনশাল্লাহ এই ঘরের কাম যখন ধরবেন এর আগে দিয়া আমি 1000 ইট দিয়া দেন। আসেন একজন 1000 ইট, 1000 ইট দিবেন কোরআনের মাদ্রাসায়। আছেন? হ্যাঁ আচ্ছা, আগে ফার্স্ট হয়েছে আমরা নাজিমুদ্দিন মোল্লা না, বাংলাদেশ জামাত ইসলামী থেকে আপনাদের এই হুমনাতে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাজিমুদ্দিন, একটু কাগজে লেখেন, নাজিমুদ্দিন মোল্লা ভাই, উনি 1000 ইট দেবে। ওই হ্যাঁ মনে করছে দেওয়ান দি লাগে, আমি কি সকলে দিবে? জারের সকলটি বাস বুঝি মসজিদও লাগে। এই উঠতেন না, ক্ষতি করেন কেন? আপনি ফাললে দিবেন, না ফাললে নাই। এটা কোরআনের মাদ্রাসা হবে। আল্লাহ যদি জিগায় কি তারে মাদ্রাসা হইব শূন্য উঠলি গেরে, তো কিতা কইবে? এটা ছাড়া আর কিতা কইবেন আপনার? একটা আওয়াজ করেন না, সবাই বসে। 1 নম্বরে নাজিমুদ্দিন মোল্লা ভাই, উনি ইনশাল্লাহ 1000 ইট দেবে। উনি প্রথম হইছে, প্রথম বলছে আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও।
আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা কবরে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ জনগণের খাদেম হিসাবে আমার ভাইকে তুমি কবুল করো। সবাই কোন আমিন। 1 নম্বরে নাজিমুদ্দিন মোল্লা ভাই দিল 1000। এখন দিয়ে কাটা জানি কইছিল তাওহিদুল ইসলাম দাদন ভাই, দাউদুল ইসলাম দাদন ভাই। এই যে কইতাছি উঠটার না কথা শোনান যায়। কিতা করবা 10 মিনিট আগে গিয়া কিতা করবা হুজুর? কিতা করবেন আপনারা ভাই গিয়া 10 মিনিট আগে ফরত গিয়া করে তারা একটা মাতাল করে লাগব। 10 মিনিট আগ্রহী রাখতাস। দাউদুল ইসলাম দাদন ভাই উনি দিছেন 1000 ইট। মার হাবা কর না কেন? 3 নম্বরে আমরা সাংবাদিক সব কইছিলাম, কইলাম আরো বাড়াইয়া কইব। হ্যাঁ কি নাম? হ্যাঁ বাড়ি কোথায়? হুমনা। এই দেখেন, এই কথা বলেন না কবির, আপনি খেয়াল করেন কে কয়। ওই যে মাইনুদ্দিন হুমনা, উনি দেবেন 1000, হয়ে গেল 3000। মার হাবা কর না কেন? আল্লাহ আল্লাহ, আমি আত্রা বাড়াইছিও। আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রা ফলাফান্ডি ফরবো কোরআন শরীফ বইয়া বইয়া, আমরা টেহার উফরে, আমরা রিডির উফরে বইয়ে বইয়ে তান্ডি ফরবো, আমরাও সব পায়। আল্লাহ জীবনে তো কত টাকা কতভাবে খরচ করছি আল্লাহ। 1000 ইটা না। 4 নম্বরে কে আছেন 1000 ইট? 4 নম্বরে 1000 ইট আপনি ওকে ইট ফাড়াই দিয়ে নসুল। হ্যাঁ কি নাম? বাবু। বাবু তুমি একটু দাঁড়াও বাবা। গরিব মানুষ বদলি মানুষের ভাই কাম। এরে যুগে যুগে ইসলামের খেদমত হয়েছে গরিব রে দিয়া বেশি। এই যে বাবু কষ্ট করে চলে, মেহনত করে কাম করে চলে, তো কেমনে সাহস করে লাইছে দেখছেন নি? সাহস তো করে লাইছে। সাহায্য করবো কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আমার পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তার বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। 5 নাম্বার হয়েছে না 4 নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বারে কে আছেন 1000 ইট? 1000 ইট কোনো বেশি ব্যাপার না, 1 বছর পরে এনা দিবে। মাশাআল্লাহ। কি নাম? আবুল কালাম। আবুল কালাম আমার কলজার টুকরা যুবক। আরে এটান্ডে আমার লেগে পাগল, এই এলাকার মানুষটি পাগল পাগল ফোলা পাইন কোত্রিজে গেছে আমার আজ্ঞাই আনতো। মার হাবা কর না কেন? তো মাশাআল্লাহ আবুল কালামে জোয়ান মানুষ, তে নিয়ত করছে 1000 ইট দিব। হইয়া গেছে কত? 5000। 6 নম্বরে কে আছেন 1000 ইট? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। এখনো দিনের বাগান হবে, ফুল ফুটবে, এই ফেরেশতার মতো ছোটো ছোটো বাচ্চারা সাদা কাপড় পরে এখানে হাঁটাহাঁটি করবে। এই গ্রামের মাটির নিচে আল্লাহ আযাব বন্ধ করে দেবে। এখানে খানকা হবে, মুরব্বীরা বৈশা বৈশা মাসে একবার জিকির আজকার করবে। আল্লাহ 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 একটা লোক মিলাই দাও। 6 নম্বরে আসেননি 1000? 6 নাম্বার 1000। মাশাআল্লাহ। কি নাম তোমার? রাসেল। বাড়ি কোথায়? বাগমারা। এই তো মাশাআল্লাহ কয়দিনের ফলাতে ডুগডুগি দিয়ে বললে এনে গেছে, তার বয়স বেশি না তো। মাশাআল্লাহ রাসেলে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 6000। 7 নম্বরে কে আছেন 1000? 7 নাম্বার। 7 নাম্বার রাসেল বসো। ও এদিকে আইও। এই কে আছেন 7 নম্বরে 1000 ইট? 1000 ইট কেউ এদিকে কেউ টেহা মনে করে? 10-12 হাজার টেহা যাইবে 1000 ইটে। আল্লাহ একটা মাদ্রাসা হইব নতুন করে। ও এরা খুশিবাসির বিষয় না। 7 নম্বরে আসেননি একজন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। কি নাম? বাদশাহ। আনোয়ার হোসেন বাদশাহ আমার কলজার টুকরা যুবক। আনোয়ার হোসেন বাদশাহ দিব 1000 ইট। হয়ে গেছে 7 নাম্বার। 8 নাম্বার। আল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান। এরকম করে হ্যাঁ বাবা এদিকে বসো, একটু বসো বসো 2-1 মিনিট। আর সামান্য, আর সামান্য ফেসব ধরলে কি করে লাউন লাগে নাকি? 8 নম্বরে আসেননি একজন? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমি আশা করে চাইছি আমার হাতটা বাগমারা থেকে খালি যাবে। 8 নম্বরে আসেননি একজন? এই ছেলে একটু বসো তো বাবা, একটু বসো, একটু সামান্য। 8 নম্বরে কে আছেন একজন? মায়ের নামে দিবেন
বাপের নামে দিবেনও, আল্লাহ আব্বা আম্মার কবর জান্নাত করে দিব। কত কষ্ট করিয়া এই আব্বা আম্মায় আপনারে মানুষ করছে, জন্ম দিছে। আব্বা আম্মার জমিন দিয়ে তো চাষ কইরা খান। হ্যাঁ, মায় যেই খাতাটা সিলাই দিছে, এই ঠান্ডা কম শীতের ভিতরে হেঁটে গাল দিয়া ঘুমান। মার কথা মনে পড়ে না, আব্বার কথা মনে পড়ে না। আসেননি একজন 1000 ইট, 1000 ইট, 8 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো। একটা মাশাল্লাহ 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 মাশাল্লাহ। কি নাম? নুরুল ইসলাম। বাড়ি কোথায়? শুভারামপুর। মাশাল্লাহ, শুভারামপুর তো আমি মাহফিলে গেছিলাম না? হ্যাঁ, শুভারামপুর। আপনি কবিরের সাথে দেখা করে মোবাইল নাম্বারটা দিয়া যান। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দিয়া যান। শুভারামপুরের কি নাম না? নুরুল ইসলাম। দিয়া লাইছে 1000। আর 9 নম্বরে আছেন একজন হাজি আবুল হাসেম, 1000 হয়ে গেছে। 9 নাম্বার, 9000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10 নাম্বার। একটা লোক আমার দরকার। 10 শেষ, শেষটা। আল্লাহ 1000 ইট আমার এই মাদ্রাসার জন্য ফাউন্ডেশন দিয়ে আমরা মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। আসেননি 10 নাম্বারে 1000 ইট? পারতেন না একজন? পারতেন না? লাস্টটা হইতেন না একজন? শেষেরটা। আল্লাহ তুমি একটা লোক আমার, একটা কলিজার টুকরা যুবক, আমার যুবক একটা মিলাই দাও আল্লাহ। আসেননি একজন? শেষটা একজন হইতেন না? আমি আর চাইব না। এই 10 নাম্বার, এই শেষ একজন 1000 ইট। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। 9 জন পেয়ে গেছি, একটা লোকের জন্য আটকে আছি আল্লাহ। আর একটা লোক আমার লাগে। আছেন একজন? পারবেন? পারবেন 10 নাম্বারে? নাই? পারবেন না একজন? আরে একটা লোকের লাগিয়ে আমরা আটকাই গেলাম। আছেন? আমার একটা কলজার টুকরা যুবক নাই? আমার একটা তো রমজান এত দেরি করছে কিতা কুম্বালা দূরে কইতে আছি। তেমনও করছে রমজান আরো মাস খানেক দেরি আছে, আমি আর কতক্ষণ দেরি করে যাই। রমজানে কলজার টুকরা যুবক সে দিল 1000, হয়ে গেল 10 নাম্বার। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। সবাই কোনা আমিন। মাশাআল্লাহ 10 জন হয়ে গেছে। এখন কেউ যদি মনে করেন যে হুজুর আমি তো 1000 ইট দিতে পারবো না, আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। 1005 টাকা লাগতে পারে 10 বস্তা সিমেন্ট। একজন আসেননি 10 বস্তা সিমেন্ট? একটা লোক যে হুজুর আমি অর্ধেক, আমি তো পুরা 1000 ইট দিয়ে পারতাম না, আমি ইনশাল্লাহ 10টা বস্তা সিমেন্ট দিয়ে দেন। আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য দোয়া করেন। কোন সময় মইরা যাই? কে নাম বলো? দেলোয়ার। ইয়া বাগমারা বাড়ি, জগৎপুর। ওই যে আমি তিতাস গত পরশু দিন যে গেছিলাম দিনের বেলা, তিতাস জগৎপুর, শনিবারে গেছিলাম আমি। এই জগৎপুর তিতাস কি নাম? দেলোয়ার। দেলোয়ার দিছে 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, মায়ের নামে বাবার নামে। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। আসেন একজন 10 বস্তা সিমেন্ট? আল্লাহ 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 তুমি কবুল করো। 10টা বস্তা সিমেন্ট দেউন। আর আসেননি একজন? পারবেননি? হ্যাঁ উঠো না, বসো, শেষ করে দিতেছি। আর আসেননি একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ মাশাল্লাহ। আরেকটা লোক হন, একটা লোক হন কাজী ইব্রাহিম ভাই। 2 নাম্বারে উনি দিলেন 10 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আমরা এখন দোয়া করব। অনেকের আব্বা আম্মা নাই। আমার কবিরের আব্বা এবছর ইন্তেকাল করেছেন। সবাই মিল্লা আমরা তওবা করি। সবাই নামাজের মতো একটু বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে একটু বসেন। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। সবাই বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদের
এই হেফাজত করেন। সবাই ইস্তেগফার পড়ব, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এই আমার ছেলেরা আমরা তওবা করতেছি। ভলান্টিয়ার যারা আছো তোমরা সবাই একটু ভিতরে যাও। আপনারা এখানে মসজিদ আছে, কেন আপনার নামে 5,000 টাকা দিছে আর এমন 10 বস্তা সিমেন্ট আমার নামে। তোমার নাম কি? মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন নাগাইশের মসজিদের জন্য সে 5,000 টাকা দিছে তার আব্বার নামে, এবং এখানে সে 10 বস্তা সিমেন্ট দেবে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কে কি নাম? রিয়াম। সে 10 বস্তা সিমেন্ট দেবে, দৌড়াই আইছে ও। আর তোমার আব্বা আছে নি কিটা করে? ইটালি থাকে। মাশাল্লাহ, এরা ঠিকানা লেখা রাখেন তো। ওর আব্বা, হ্যাঁ, ওরা ইটালিতে থাকে। তার আব্বা, সে তার আম্মাই বুধে তারে পাঠাইছে, তুই গিয়া 10 বস্তা সিমেন্ট দেন তার আব্বারে যেন আল্লাহ সহি সালামতে রাখে, সবাই কোনা আমিন। মাশাল্লাহ 30 বস্তা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, দেখছেন আল্লাহ কেমনে করায় এটাই বুঝতেন না। আল্লাহ কেমনে করায় বুঝতেন না। বেড়া থাই ইটালি দূরে সুইটটা ফলাইয়া 10 বস্তা সিমেন্ট কই আলায় 30 বস্তা হয়ে গেছে গা। দুইজনে দিলেও তো 50 বস্তা হয়ে গেল গই। তো হেন 10,000 ইট আর হেন হয়ে গেল গোল 50 বস্তা হইব। এটা আমরা নতুন করতেছি তো, আপনারা যখন দেখবেন যে নমুনা ধরছে তখন সবাই আনন্দের সাথে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ।